বিগত 13 বছর 16-17 বছর যারা নির্যাতনের শিকার হয়ে মাজলুম হয়েছিলেন জেলখানার ভিতরে, আল্লামা সাইদি কাঁদলেন। 13টা বছর ধরে আমার ভাইরা কোরআন দাওয়াত থেকে মানুষের কাছে দাওয়াত দেওয়া বঞ্চিত করেছে। মামুনুল হকদেরকে, বড় বড় আলেমদেরকে পিটিয়েছেন। তাদের চোখের পানির কারণে বাতিলেরা নিস্তে নাবুদ হয়ে গেছে, ঠিক কিনা? তার মানে এই নয় আমরা খুশি হয়েছি, বরং আমাদের শিক্ষা নিতে হবে এই জায়গায় থেকে। কারণ চিরদিন বাতাস একদিকে যায় না, আবার ঘুরতে পারে। যারা ক্ষমতা দেওয়ার আগেই আবার চুরি চামারি করে খাওয়া ধরছে, জুলুম করা ধরছে, ওদের জীবনেও এটা আসতে পারে। এটা শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? শিক্ষা নিতে হবে বাইরে। এই জন্য নির্যাতনের শিকার হলেন কমপক্ষে 17 বছর। কেউ পালাইলো না। যারা রাজাকার বলছে পাকিস্তান কেউ গেল না, আর যারা ভারতের রাজাকার 45 মিনিটও থাকতে পারল না, তারা উইরিয়া স্বামীর বাড়ি গেছে, ঠিক না? উইরিয়া স্বামীর বাড়ি গেছে। তাও আবার ওই যে চট্টগ্রাম বন্দর ভারত দখল করে নিতে চায়, ওটা আমরা নাই যৌতুক হিসাবে দিলাম নি, কিন্তু দিমুখী দিয়া, কারণ মিয়া গেছে পালাইয়া, টাকার দিমুখী, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জন্য বাতিল কখনো চিরস্থায়ী হয় না। আগে দেখেছি আলেমদের মাজায় বেরি পড়ায়া, হ্যান্ডকাপ লাগায় আলেমদের, দেখছে তারা কাঁদছে। আর এখন জালেমদের মাথায় বেরি পায় যখন আদালতে তোলা হয়, পচা ডিম মারা হয়। এটাই পার্থক্য, ঠিক কিনা? আলেমরা হচ্ছে যাদের দেখলেই, আলেমদের সাথে সাধারণ মানুষের সম্পর্ক হলো ইমানের সম্পর্ক, ঠিক কিনা? ইমানের সম্পর্ক। এই জন্য যদি জালেমদের যদি অনুসারী হয়, জালেম যেমন জাহান্নামে যাবে, কর্মীরাও জাহান্নামে যাবে। সূরা আহজাব, ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন্নার। সেই দিন জালেম নেতার গাল, সোয়াল এরকম কই মাছের মতো বাজবে। এক মোড়া ডিম বাজার পরে মেয়েরা আবার খুন্তিতে আবার উল্টায় দেয় না? জালেম নেতাদের এরকম সোয়ালে এরকম, এই মোড়া আগুন দেওয়ার পর আবার এইরকম দিবে, বলবে ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। যদি ওই দিন আল্লাহর আনুগত্য করতাম আর রসুলের আনুগত্য করতাম, কতই না ভালো হতো। কিন্তু বলেন এই চিন্তা করলে কেন ওই দিন কাঁধে লাগবে? মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের সূরা সিজদার মধ্যে চলে যান। আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার বলেন। দোস্তর আয়াত ভুল হলে কয়া দেন, যেহেতু হাফেজ মানুষ। আল্লাহ পাক বলেন সেই দিন জালেমেরা, অপরাধীরা, নির্যাতনকারীরা সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে ওরা মাথাটা নত করে ফেলবে পরকালে। আর তারা বলবে ক্বালু আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ওই দিন অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়ে মাথা নত করে ফেলবে আর বলবে ক্বালু আবসারনা ওয়া সামি'না। সেদিন আমরা শুনেছিলাম, দেখেছিলাম, আমল করি নাই। পুকুরবার মসজিদে কোরআনের মজমা হয়েছিল, আহ্বান পেয়েছিলাম, যাই নাই। সুতরাং ওখানে যাই নাই, আলেমদের মজমায় যাই নাই। আল্লাহ পাক বলেন ওই লোকেরা বলবে ফারজি'না না'মাল, মাবুদ গো দুনিয়ায় তুমি আবার পাঠায়া দাও, ভালো ভালো কাম করে আসবো, তুমি পাঠায়া দাও দুনিয়াতে। আল্লাহ পাক বলেন আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোদেরকে হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম না? সেদিন কোথায় গিয়েছিলি? আল্লাহ পাক আর তাদের অবকাশ দিবেন না। আমার মুসলমান ভাইরা, এজন্য যারা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, যারা নামাজ পড়ে না তারা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে, রোজা রাখে না আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে, যারা 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়ে না তারাও বেনামাজি, ঠিক কিনা? ধরে কোন আমার ভাইরা,
যারা আল্লাহর হুকুমের সাথে বিদ্রোহ ঘোষণা করে তাদের ঠিকানা জাহান্নাম হবে, কথা আমার নাম আর আল্লাহ। আল্লাহ পাক বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, দুনিয়ার জীবনটা অগ্রাধিকার দিয়েছে, এরপরে পরকালের জায়গা তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য দুনিয়া অল্প সময়ের জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, একটু দয়া করে বলবেন কি হাসরের ময়দানে পরিস্থিতিটা কেমন হবে? নবীজি বললেন, আয়েশা রে, ইয়াকুলু ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলান। নবীজি বললেন, আয়েশা রে, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো খালি পায়ে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রিজাল ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষগুলো কি এভাবে একত্রিত হবে নাকি? নবীজি বললেন, হ্যাঁ তাই তো হবে। আম্মা জান বললেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ওই দিন একজন মানুষ যদি আর একজন মানুষের দিকে তাকায়, সে যদি আমার যৌনাঙ্গ দেখে ফেলায় তাহলে কতই নে বিপদের মধ্যে পড়ে যাব। ফাকাল রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ওই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষুটা স্থির হয়ে যাবে, ডানে বাঁয়ে সামনে পিছনে তাকাবার সাহস থাকবে না, সাহসী থাকবে না, গর্দানি বাঁকা হবে না, ভয়ে চোখ উপরের দিকে উল্টে যাবে। আল্লাহু আকবার পড়লেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার কইলেন না? ভাইরে, আল্লাহু আকবার কেন বলাইতেছে আমি বলতেছি না। যে ব্যক্তি আপন প্রভু মানে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় করে আর কুপ্রবৃত্তিকে লালসা মুক্ত করে, এর ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমি আয়াতের শেষে বলাই একটা কারণে, মুসলিম শরীফের একটা হাদিসে আসছে, খুব মজার হাদিস, দেখেন শোনেন আগে। এক ব্যক্তির আমল নামা ফাইল হবে ৯৯টা। কয়টা? ৯৯টা। এটা কিন্তু সহিহ হাদিস বলতেছে। ৯৮টা ফাইল যখন হিসাব করে দেখা যাবে একটা নেকিও নাই, আল্লাহ বলবেন, বান্দা তোমার আমল হিসেবে তোমার ঠিকানা কোথায় হয়? আল্লাহ শরম দিও না, জীবনে ভালো কাজ করিও নাই, তুমি যেখানে দাও সেখানেই যাবে, ভালো কাজ যেহেতু করি নাই। কয় বান্দারে, ওই যে একটা আয়াত আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তাই না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অপরাধীদেরকে ডাক দেওয়া, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তো সব গুনাহ মাফ করনেওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। নিরাশ হইও না। কারণ হচ্ছে আল্লাহর ভালোবাসা ১০০টা। কয়টা? মাত্র একটা পৃথিবীতে পাঠাইছেন, আর ৯৯টা তার কাছে আছে। সবগুলোই সেদিন আল্লাহ নিজে ধারণ করবেন। সুবহানাল্লাহ বলেন। একটা মায়ের আর কি মহব্বত ছেলেপেলের প্রতি। একটা ছেলে যদি হারায় যায়, মায়ের কলজার পানি শুকায় যায়, ঠিক না? কিন্তু পাওয়ার পরে যতটুকু খুশি না হয়, কোন বিপদকামী মানুষ যদি তওবা করে ফিরে আসে আল্লাহর দিকে, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়। একটা ভালোবাসা নিয়েই কত, একটু উদাহরণ দেন। ওনার ছেলেকে যদি কেউ থাপ্পড় মারে, বলবি কি হইল? হঠাৎ রাগ আছে, হে আমি জানি। বলবি কি হইল? আমারও তো রাগ। আমার বাচ্চাকে যদি কেউ মারে, আমি কি খাতির করব না? আমার তাহলে আমার কলজায় লাগে। এটা ভালোবাসা। মুরগির বাচ্চা এক জায়গায় আছে, মুরগি এক জায়গায় এসরে এসরে খাইতেছে, বাচ্চা এই মুরগির বাচ্চার কাজটা যায় দেখে মুরগি ঠোকা বেলা উড়ে আসবো, এটা ভালোবাসা, ঠিক না? আপনি একটা ছাগলের বাচ্চাকে ধরে কোলে নেবেন, মা ছাগল গুতে বেলা খালি সিং নড়াই, দৌড়া আসবো, ব্যয় করে,
এটা ভালোবাসা। কুত্তার বাচ্চাকে গুড়ি দিয়ে দেন, কুত্তা আ করে আসবে খামসে কামড়াবার লেগে, এটা ভালোবাসা। একটা পাখির বাচ্চাকে ধরে নিয়ে আসবেন, মা পাখি উপর দিয়ে খালি কিচির মিচির করবার উড়াল দিবে, এটা ভালোবাসা। একটা বাছুর ধরে আনবেন, গরু গুতাবার জন্য আসবে, এটা ভালোবাসা। কুল কায়নাতের মধ্যে আল্লাহ এই ভালোবাসা দিয়েছে একটা মাত্র, আর পরকালে আল্লাহ পুরা 99টা ধারণ করে মানুষকে নাজাতের জন্য ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আর সেই আল্লাহর কোরআনে মাহফিলে এসে বসে না, লজ্জাও করে না মুসলমান। কয়দিন থাকো মুসলমান ভাইরা আমার। বলতেছিলাম যে আল্লাহু আকবারের কথাটা 98টা দেখা হবে, 99টা ফাইল আল্লাহ পাক বলবেন। আর একটা দপ্তর আছে, নথি আছে, হাদিসের মধ্যে আছে এক একটা ফাইল হবে জমিন থেকে আসমান পর্যন্ত, এই রকম 99টা। তাহলে বান্দা বলবে আল্লাহ আমি আমল করি নাই, লজ্জা দিও না। আল্লাহ পাক বলেন বান্দা রে, আর একটা দপ্তর আছে, ফাইল আছে, তুই কাছে যা, নিরাশ হইস না। লোকটা যখন চলে যাবে কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে তার নামে একটা চিরকুট আছে, কাগজের লেখা একটা তার নামে কিছু আছে। লোকটা বলবে রব্বুল আলামিন, এই জায়গায় তো দেখতেছি শুধুমাত্র একটা কাগজে আমার নাম আছে, ওই কাগজটা আল্লাহ পাক আনার ব্যবস্থা করেন, ইনসাফের পাল্লায় নেকির পাল্লায় দিয়ে দিবেন। হাদিসে আছে আল্লাহর জমিনে আসমানে কুল কায়নাত যা সৃষ্টি করেছে সবগুলোই যদি এক পাল্লায় দেয়, লোহা সাগর নগর পাহাড় পর্বত, আর ওই দিন যে চিরকুটটা একটা পাল্লা দিবে, এই পাল্লাটা মুহূর্তের মধ্যে হয়ে যাবে ভারী। আল্লাহ পাক জান্নাতে তার জন্য বরাদ্দ দিবে বাড়ি। প্রশ্ন করতে পারেন এমন কি আমল করলো যে এত ওজন হলো? হাদিসের মধ্যে আসছে জীবনে ওই ব্যক্তি একটা বার ইখলাসের সাথে নিষ্ঠার সাথে, লোক দেখাবার জন্য না, শোনাবার জন্যও না, নিজে ইখলাসের সাথে একবার বলেছিলেন আল্লাহু আকবার। এই একবার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ তার এই ডাকের কারণে খুশি হয়ে আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে যা, আমি আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? দ্বিতীয় খণ্ড হাদিসের মধ্যে দেখলাম আর একটা হাদিস বলি। হাদিসটা হলো এক ব্যক্তিকে আল্লাহ পাক 500 বছর হায়াত দিয়েছিলেন। 500 বছর পর্যন্ত তিনি গুহার মধ্যে ইবাদত করলেন। গুহার মধ্যে প্রশ্ন করতে পারেন যে হুজুর খাইলো কি তাহলে ওখানে? আল্লাহ তাআলা গুহার মধ্যে একটা গাছ সৃষ্টি করেছিলেন, 2টা করে ডালিম ধরতো, সকালবেলা একটা আর বিকালবেলা আর একটা ডালিম ধরতো। এইভাবে সকালে খাওয়ার পরে, ডালিম খাওয়ার পরে পিপাসা এবং ক্ষুধা দুটোই নিবারণ হতো। এরপরে বিকালবেলা খাইলে পানির ব্যবস্থাও নিবারণ হতো, আবার ক্ষুধাও দূর হয়ে যেত। এই লোকটা তখন দুনিয়াতে বিদায় হয়ে গেল। আমার মালিক আল্লাহ পাক জিগালেন বান্দারে যাও, তুমি আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। ওই মুহূর্তে লোকটা মনে মনে বলবে, আয় আল্লাহ তাআলা, তোমার দয়ায় যদি জান্নাতে যাওয়া লাগে তাহলে আমি এই 500 বছর আমি ইবাদত করে লাভ হইলটা কি?
এই কথাটা আল্লাহর কাছে পছন্দ না। এই জন্য আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তাকে তীব্র পিপাসা দিবেন। আর ওই পিপাসার্ত হওয়ার পরে মনে হয় সাগর মহাসাগরে পানি পাইলেও পান করবে। ইত্যবসরে আমার আল্লাহ পাক তার সামনে দিয়া ফেরেশতার মাধ্যমে মশকে করে পানি পাঠায় দিবেন। লোকটা বলবে, ভাই আমার এক পেলা পানি দাও, আমার বুকের ছাতা ফেটে যাচ্ছে। ওই মুহূর্তে ফেরেশতা বলবে, এই জায়গায় তো পানির অনেক দাম, সুতরাং দুনিয়ার কোনো টাকা পয়সা তো এখানে চলে না, এখানে নেকির বিনিময় হয়। তাহলে আমার 500 বছরের ইবাদত আছে, তুমি তাও আমার এক পেয়ালা পানি দাও। এরপরে এক পেয়ালা পানি দিবে, 500 বছরের ইবাদত তারে দিয়ে দিবে, আর কিছুই রইল না। আল্লাহ ডাকতে বলেন, বান্দা রে, 500 বছরের ইবাদত এক গ্লাস পানির বিনিময় দিয়ে দিলি, এখন তো কিছুই তোর নাই। তাহলে 500 বছর পর্যন্ত আমি আল্লাহ তোকে পানির পিপাসা মিটালাম। আমি আল্লাহ পাক তোর জন্য খাবারের ব্যবস্থা করলাম, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, চিন্তার জন্য ব্রেইন দিলাম, মেমোরি দিলাম। এইগুলোর দাম দিয়ে তুই এখন জান্নাতে চলে যা। একথা বলার কারণে লোকটা লজ্জিত অপমানিত হয়ে নিচের দিকে তাকায়া কাঁদবেন আর বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার ভুল, জীবনের ভুল ধরা পড়ে গেছে, আমারে ক্ষমা করে দাও। এই যে বলল আল্লাহ ক্ষমা করে দাও, ভুল ধরা পড়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা রে, এই যে তুমি অনুতপ্ত হলে, ভুল স্বীকার করলে, এজন্য আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে আমি জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার মালিক তো এমনই মালিক। মুসলমান ভাইরা, এমন এক ব্যক্তি যখন তার কোনো নেকি নাই, লোকটা অস্থিরতায় বিষণ্ণতায় ভুগবে, আল্লাহ বলবেন, বান্দা জান্নাত জাহান্নামে যাও। লোকটা বলবে, রব্বুল আলামিন, আমি জাহান্নামে যাব কেন? তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। দুনিয়ার আমার বন্ধু বান্ধব নাই, আমার ভাই নাই, ব্রাদার নাই, আমার মা নাই, আব্বা নাই, আমার আপনজন কেউ নাই, একমাত্র তুমি ছাড়া আমার আর কোনো প্রিয় বন্ধু নাই। এ কথা বলার পরে আল্লাহ ডাকদা বলবেন, বান্দা, হ্যাঁ তুমি আমারে বন্ধু বলেছো, যাও, ইনতালিকু আবদিলাল জান্নাহ, যাও, আমি আল্লাহ পাক তোমারে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দুই ব্যক্তির যখন ওজন করা হবে, দুইজনেরই নেকি নাই, দুইজনকে জাহান্নামের অর্ডার দেওয়া হবে, যাও, চলে যাও জাহান্নামে। একজন দৌড় মারবে জাহান্নামের দিকে, আর আরেকজন এক কদম দু কদম আগানোর পর পিছনে আবার ফিরে তাকাবে, এইভাবে আবার যাবে, আবার তাকাবে। কিন্তু এক লোক সামনে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই, সেই যে চলে যাচ্ছে, আল্লাহ পাক ডাক দেয়, বলবেন, বান্দা রে, তুমি জাহান্নামের দিকে দৌড়াচ্ছ কেন? কয়, আল্লাহ, দুনিয়ায় তোমার কোনো আমল করি নাই, হুকুম পালন করি নাই গুরুত্বের সাথে, অন্তত আজকের দিনে তোমার এই হুকুমটা পালন করছি, যাতে করে দৌড়ায় জাহান্নামে যাই। তোমার যেহেতু রহমত আর ভালোবাসা আছে, আমার বিশ্বাস আছে, আল্লাহ অন্তত পক্ষে তোমার এই ভালোবাসার প্রত্যাশী হয়ে দৌড়াচ্ছি। আল্লাহ পাক বলবেন, বান্দা তুই আসতে যাস আর ফিরে তাকাস কেন? লোকটা বলবে, আল্লাহ বারবার তাকাই, দেখি তুমি আমারে ডাক দাও নাকি, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আল্লাহ রহমানুর রহিম, দেখি তুমি ডাক দাও নাকি। এই প্রত্যাশায় বারবার ফিরে ফিরে তাকাই, আমার আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলবেন, ইনতালিকু আবদা ইলাল জান্নাতি, যা, আমি আল্লাহ তোদের দুইজনকে মাফ করে আমি জান্নাত দিয়ে দিলাম। আমার আল্লাহ এত রহমানুর রহিম, অথচ সেই আল্লাহর ডাকে মসজিদে মানুষ আসে না। কলজা শুকা যায়, মানুষ কেন আল্লাহর ভয় করে না? আহা, মুসলমান ভাইরা, আর এক ব্যক্তির একটা নেকির অভাবে জাহান্নামের অর্ডার হবে। লোকটা আফসোস করে বলবে, রব্বুল আলামিন, তাই তুমি জাহান্নাম দিলা, একটা নেকিরই তো অভাব। এই হাসরের ময়দানে আমার আব্বা আছে, আমার মা আছে, ভাই আছে, বোন আছে, বউ আছে, আনতে পারতাম। আল্লাহ বলবেন, বান্দা যা, তুই যদি আনতে পারো আমি তোরে মাফ করে দিব, তুই চলে যা। ওই মুহূর্তে বান্দা চলে যাবে।
আল্লাহ পাক তার মা বাপকে সামনে পাইয়ে দিবেন, বলবেন বাবা দুনিয়ার জীবনে তুমি আমারে খেয়ে না খেয়ে মানুষ করেছিলে, নিজে না খায় আমারে খাওয়াইছিলে, ভালো জিনিস 2 বার তুমি খাও নাই আমার জন্য রেখে দিতে, তুমি কাজ করে হাত থেকে বাজার থেকে খালি হাতে আসতে না আমার জন্য কিছু নিয়ে আসতে, আমার মুখের দিকে তাকায়া গামছা দিয়ে মুখটা তুমি মুছে দিতে, আজকে একটা নেকির অভাবে আজকে জাহান্নামে যাওয়া লাগতেছে, এটা নেকি দিয়ে দেন। বাবা কি বলবে? সোহকান সোহকান, দূর হয়ে যাও, আমার তো কোনো সন্তানই নাই। আল্লাহু আকবার পড়েন, আমার তো কোনো সন্তানই নাই, দূর হয়ে যাও। মা বলো মা একদিন দুদিন না দেখলে তোমার মুখ শুকিয়ে যেত, ও মা তুমি আমারে একটা নেকি দাও, আমি তো জাহান্নামে যাওয়া লাগতেছে। মা বলবে দূর হয়ে যাও। বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন তোমার বাবা, তোমার মা, তোমার ভাই বোন, তোমার সন্তানাদি কেউ পরিচয় দিবে না। সমস্ত লোকেরা উদ্ভ্রান্তের মতো পাগলের মতো ছুটাছুটি করবে। আমার আল্লাহ তাও বলে দিলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাতি শাইউন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাকতে বলেন বান্দারে ওই পরকালকে ভয় করো। আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা, সেই দিন লোকেরা মাতালের মতো উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে, দৌড়াবে, উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে। ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা পাগল না। ওয়ালাকিন্নাল্লাহা আযাবুন আলীম, কঠিন আযাব, শাদীদুল আযাব, কঠিন আযাবের ভয়ের কারণে তারা উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে। আল্লাহু আকবার পড়লেন না? বাইরে একটু পরকালকে ভয় করেন, যেই পরকালে শুরু আছে যার শেষ নাই। আশারায়ে মুবাশশিরিন সাহাবী 10 জন দুনিয়া থেকেই জান্নাতের টিকিট পেয়েছিলেন। তার মধ্যে 1 নম্বর আবু বকর, তিনি তো জান্নাতি। তারপরে গাছের দিকে তাকায়া বলতেন ইয়া লাইতানি কুনতু শাজার, হায় দুর্ভাগ্য আমি যদি গাছের পাতা হয়ে যেতাম, পইড়া যেত পাতা, ছাগল পশু খায়া ফেলতো অথবা জ্বালানি কাজে ব্যবহার করতো, আমার হিসাব লাগতো না। সেও এত হিসাবের ভয় করে। ওসমানের মতো মানুষ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহাইয়ুন, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে জামায় পড়তো। সাথীরা বলতেন রাসূল যখন কবরে আযাবের বয়ান করেন তখন তো আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের কাছে আসার পরে এত কাঁদেন কেন? তিনি বললেন কবর হচ্ছে হাসর, মিজান, সিরাত, যত জায়গা আছে তার প্রথম মঞ্জিল, ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। ইমিগ্রেশন ইংরেজি শব্দ, কাউন্টার, যেখানে বিমানবন্দরে পরীক্ষা নিরীক্ষা করে, ইমিগ্রেশন করা হয়। যদি কাগজপত্র অবৈধ হয় দইরা আরাম মতো মেহমানখানায় নিয়ে যায়, ওটা মেহমানখানা না, ওটা জেলখানা। আর যদি ভালো বৈধ পায় সিগনেচার দিয়া ভিআইপি লাউজন দিয়ে বাড়ায় ওই দিক দিয়ে চলে যাও। কবরে দুনিয়াতে একটা মোটর সাইকেল নিয়ে যদি আপনি যান, রাস্তায় দেখবেন মোবাইল কোড বসে, পুলিশের বসে না, অন্যজন বলে যায়ও না যদি কাগজপাতি না থাকে, মোবাইল কোড বসছে। দুইটা জিনিস যদি আপনার সাথে থাকে তাহলে আপনার ভয় নাই। একটা হলো ড্রাইভিং লাইসেন্স আর একটা হলো গাড়ির কাগজ। কয়টা হলো? এই দুইটা থাকলে আপনার সমস্যা নাই। কবরের মধ্যেও 2টা পেপারস লাগবে। ওই 2টা যদি কবরের মধ্যেও আঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মোবাইল কোড হবে ফেরেশতার, এখানেও 2টা কাগজ লাগবে। কি সেটা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয় যারা ঈমান এনেছে। 2 নম্বর আমিলুস সলিহাত, নেক আমল করে। ঈমান আর নেক আমল, ঈমান ছাড়া নেক আমলের দাম নাই। আগে ঈমান তারপরে আমল, ঠিক কিনা জোরে বলেন।
আমার মুসলমান ভাইরা, এই ঈমান আর আমলের পেপার যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি সব জায়গায় পার হয়ে যাবেন। কবরের ভিতরে এই রকম ইমিগ্রেশন করবে, সেখানেও দুইজন অফিসার আছে, একজন হলো মুনকার আর একজন হলো নকির। এসে জিজ্ঞাসা করবে 40 কদম আসতে না আসতে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে। লোকটা যদি বেঈমান হয়, বেনামাজি হয়, মুনাফিক হয়, লোকটা বলবে হাইহাত আলা আদরি, হাইহাত আলা আদরি, হায় আফসোস, হায় দুর্ভাগ্য, হায় আফসোস, আমি কিছুই জানি না। আল্লাহর রাসূলকে ডান সাইডে দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটাকে তুমি চিনো নাকি? লোকটা তখন বলবে না না, লা আদরি, আমি চিনি না। আর যদি ইমানদার হয় বলবে মার রব্বুকা, বলবে রব্বি আল্লাহ, মা দিনুকা, দীনি আল ইসলাম, মান নাবিয়ুকা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আওয়াজ যখন হয়ে যাবে ফেরেশতারা বলবে আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সংবাদ নিয়ে নাও। ওয়া আলবিসুহু বিল জান্নাহ, এই ব্যক্তির জন্য আল্লাহ পাকের এই বান্দার জন্য কিয়ামত পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত জান্নাতের পোশাক পরিধান করে তারে শোয়া রাখবে। যেদিন সিংহায় ফুৎকার হবে, 3 বার সিংহায় ফুৎকার হবে। একবার সব তুলার মতো নড়তে থাকবে, দ্বিতীয়বার সব শেষ হয়ে যাবে, তৃতীয়বার কবর থেকে সিংহায় ফুৎকার দেওয়ার পরে উঠবে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم يصلون। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবরবাসী যারা ঈমানদার তাদের ঘুম পাড়ে থাকবে, আর বেঈমানদেরকে কবরের শাস্তি শুরু হয়ে যাবে। আমার ভাইরা, এই ফাঁকে একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ রসুল যখন একটা কবরে পাশ দিয়ে যেতেছিলেন, পিছনে সাহাবীরা আছে, নবীজি নামলেন আর দাঁড়ালেন, আর তিনি তসবিহ পাঠ করলেন, ফাসাব্বাহানা তাসবিহান তাওয়িলা, সুদীর্ঘক্ষণ তসবিহ তাহলিল পাঠ করলেন। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলেন, আর দেখলেন একটা কবর দিয়ে শুধু ধোঁয়া বের হইতেছে, ধোঁয়া বের হতেছে। নবীজি কবরের কাছে গেলেন, আল্লাহ পাক, আমার ভাইরা, এরপরে দোয়া করলেন, কিন্তু না না, ধোঁয়া বন্ধ হয় না। এরপরে নবীজি বললেন, সাহাবীরা রে, গ্রামের মধ্যে যাও, কারণ এই যে কবরটা কার, নতুন কবর দেখা যায়, জিজ্ঞাসা করে আসো। সাহাবায়ে কেরাম গ্রামের মধ্যে যখন চলে গেলেন, তখন গ্রামের মধ্যে যাওয়ার পরে এরপরে যখন জিজ্ঞাসা করার নতুন একটা কবর কার, একজন বিধবা মহিলার সন্তান কয় ডেকে নিয়ে আসো। সে তাকে নিয়ে আসা হবে রসুলের কাছে, নবীজিকে সালাম দিবেন। নবীজি বললেন, মা, তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? আমি আর সন্তানের প্রতি অসন্তুষ্ট ছিলাম। আমার কাছে বাজার ঘাট নিয়ে এসে আমার কাছে ব্যাগ দিত, আমার সাথে দেখা না করে নিজের স্ত্রীর ঘরে যায় নাই। কিন্তু একদিন দেখলাম আমার বৌমা রাস্তায় গিয়া কি যেন কানে কানে বলল, আর তারপরের থেকে রাগ করে আমার ঘরে আর আসে না, আমার খোঁজ খবরও রাখে না, আমি অসন্তুষ্ট। একদিন স্ট্রোক করে দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে, আমি তার প্রতি অসন্তুষ্ট ছিলাম। নবীজি বলেন, মা, আমি লক্ষ্য করে দেখলাম এই কবরের মধ্যে এমন আগুন দাউ দাউ করে জ্বালিয়ে তিনি পুড়ে যখন কয়লার মতো হয়ে যখন ধোঁয়া বের হচ্ছে, আমি নবুয়াতের চোখ দিয়ে আমি দেখতেছি। মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় আছে নাকি? নবীজি বলেন, হ্যাঁ আছে। ও মা, তুমি যদি মাফ করে দাও তাহলে সে মাফ পাবে। মেয়েটার সাথে সাথেই বললেন, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। নবী কবরের দিকে তাকায়া হেসে ফেললেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র কবর দিকে কাঁদলেন, আবার হাসতেছেন। নবীজি বললেন, মা, সাহাবীরা, আমি নবুয়াতের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি এই কবরের মধ্যে যেভাবে শাস্তি হতেছিল, আপন মা যখন ওই সন্তানকে যখন মাফ করে দিল, আমি নবুয়াতের চোখ দিয়ে দেখলাম কবরের মধ্যে ধপাস করে আগুন নিভে গেছে। এ যুবক, তোদের পায়ে ধরে কয়া যায়, আমি তোদের বড় ভাই হিসেবে কয়া যায়, জীবনে বাপ মাকে কষ্ট দিবি না, দুঃখ দিবি না, জীবনেও দিবি না। কারণ বাপ মাকে কষ্ট দিলে তার জীবনে, সংসারে, ইহকালে, পরকালে কোনো তো শান্তি হবেই না, জাহান্নাম তার ঠিকানা। যত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কোনো কাজে আসবে না, বিশ্বাস করো। নবীজি বলেছেন, রগিমান ফুন সুম্মা রগিমান ফুন, সুম্মা রগিমান ফুন।
ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এক সাহাবী বলেন, মান কিলা ইয়া রাসূলুল্লাহ, কার ধ্বংসের জন্য বদদোয়া করতেছেন? নবীজি বললেন, মান আদরাকা বুয়াইহি আইদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মা আর বাবাকে পাওয়ার পরে তাদের দেখাশোনা করলো না, ভরণ পোষণ করলো না, তাদের রিকোয়ারমেন্ট গুলো পুরা করলো না, চাহিদা পূরণ করলো না, সম্মান করলো না, শ্রদ্ধা করলো না, ভাত দিল না, খাবার দিল না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, ওই সন্তানের জান্নাতে যাওয়ার কোনো অধিকার নাই। মা বাপ সাবধান, মা বাবার সাথে দুর্ব্যবহার, বাপ মার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহু ইয়াকদিরু লাহু, আল্লাহ তোমার তাকদীরের পরিবর্তন ঘটায় দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়ারযুকু লিমান ইয়াশা বিগাইরি হিসাব, অপরিমিত রিজিক আল্লাহ তোমাকে বাড়ায়া দিবে। বাপ মাকে কাঁদাবা, তোমার জীবনেও শান্তি হবে না। আর যেই বউ তার স্বামীকে এই ভোগা দিয়ে মিথ্যা কথা বলে, কান কথা কয়া মা বাপ থেকে ডিস্টেন্স তৈরি করে দিবে, আল্লাহর কসম লিখে রাখতে পারেন, এই যেই মেয়েটা তার সন্তানকে বাপ মা থেকে ডিস্টেন্স তৈরি করে দিল, ওই মা আর বাবার চোখের পানি ফেলানোর পরিবেশ তৈরি করে দিল, যে করে দিল, সর্বাক্ষরে লিখে রাখতে পারো, তোমার জীবনে তোমার চোখে পানি আসবে 100% শিওর। এরকম অনেক ইতিহাস মাথার মধ্যে আছে, বলবো না, টাইম নাই, অনেক রাত। সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদেরকে, মা বাপ যাদের আছে সম্মান করো। বাবা সম্মান করো, কাজে লাগে। দেখেন আজকে কিন্তু বাপ মার কথা সওয়াল ফল শোনে না, তাই না? এটা সওয়াল ফলের দোষ না, এটা আমাদের দোষ। আমরা যারা বাপ, আমরা আল্লাহর হুকুম ঠিক মতো পালন করি না, সেই জন্য আমাদের হুকুম সওয়াল ফল পালন করে না। সোজা এসে এই বাবা কথা কয় না, কথা কয় না, শোনাম বাবাজি, হ্যাঁ থাকো। এই জন্য একটা ঘরের মধ্যে 72 প্রকার রহমত আসে। ওই ঘরে যদি কোরআন তেলাওয়াতের পরিবেশ থাকে, একটা একটা করে যদি বলতাম, নোট করা আছে আমার কাছে, একটা না 72 প্রকার রহমত হয় যে ঘরে কোরআন তেলাওয়াত হয়। আর তেলাওয়াত হলে রহমত আসে। তাহলে রহমত আসে যে কারণে, সেই জিনিসটা ঘরের মধ্যে নাই, বাইরে গেছে। আর গজব আসে যে কারণে, শয়তানের বাক্স ঘরের মধ্যে বসাইছে, বসাইয়া পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি, গান বাজনা, নাটক, থিয়েটার, পাখি, তারপরে এখন তো মোবাইল নিয়ে রাত ভরা দরজা বন্ধ করে 3টা বাজে তাও মোবাইলে শ্রেইতে আইছি, পর্নোগ্রাফি, হাবিজাবি, গোষ্ঠী সত্তা, এ ধরনের জিনিস দেখে তার চরিত্রের অবক্ষয় হয়ে যাচ্ছে। দি ক্রাউন এন্ড গ্লোরি লাইফ এন্ড ক্যারেক্টার, মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিস হলো চরিত্র। আর এই চরিত্র নষ্ট হওয়ার মূল হাতিয়ার এখন মোবাইল। ওইটা দেখার পরে বিপরীত লিঙ্গ খুঁজবার জন্য ঘুরবে, এটাই স্বাভাবিক। কেন তুমি দেখবা এই চোখ কি এই জন্য তোমার দিচ্ছে আল্লাহ? হ্যাঁ মিয়া যুবক, আপনারা রাগ করতেছেন না তোমার উপরে? তোদের পায়ে ধরে বলি বাবা, আমি তো রাগ করলে তো আমি করতাম, কারণ আমি এক জায়গায় 2 ঘন্টা বলে আসছি, তারপর আমার ক্লান্তি নাই। আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবহার ভালো পাইতেছি, আমার কাছে ক্লান্তি নাই। যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাবা শোন, তোরা চরিত্রটাকে পরিশুদ্ধ কর। যুবক বয়সে যদি নামাজ পড়ে, বিশ্বাস করেন, যুবক বয়সে যদি নামাজ পড়ে, তাহলে বুড়া বয়সে 80 রাকাত পড়লে যে সওয়াব হয়, যুবক বয়সে 2 রাকাতে সেই সওয়াব হয়। বুড়ারা আবার রাগ করেন না, বুড়ারা তো যুবক বয়স পার করেই গেছেন, আপনাদের তো রাগ করার কোনো কারণ নাই। আর 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, তার মধ্যে যুবকরাও। সুবহানাল্লাহ পড়লেন না? খালি কি জেনা সংগঠিত হইলেই জেনা, আর কি জেনা হয় না? কোন বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা, এটা চোখের জেনা। মনে রাখবা, অনেক মহিলা নারীরা যাওয়ার সময় অনেক যুবকরা টিপ মারে, যায়, ইফতিজি, বিভিন্ন ধরনের কথাবার্তা, বাজে মন্তব্য করে, আছে না? হ্যাঁ, আগে তো বুঝি নাই। ওই একবার আমি তখন ক্লাস 8-9-এ পড়ি, তো ছেলেরা করে, হায় রে মাল গেল রে, আল্লাহ মাফ করে দিও। আমি তো আজীবাজে কথা কোরআন হাদিসে মাফের বলি না। আমি মনে করছি মাল মানে শস্য খেত, শস্য খেতে মাল হয়, হ্যাঁ সরিষা হয়, এটাকে মাল বলে। আমি বুঝতাম না। তো আগের মানুষ কিন্তু সরল সোজা ছিল, এত বুঝতো না। আর এখনকার ছোট বাচ্চাদের রুহু খুব বাত্তি, মানে বাত্তি হয়, মানে দুনিয়া জন্মেছে।
এই বাচ্চা কান্দে, কথা কওয়া শেখে নাই, মোবাইল হাতে না দিলে ভাতই খায় না। ওর যে মেধার যে কত নষ্ট হচ্ছে একটু কল্পনাও করতে পারেন না আপনি। আর পড়াশোনা শেষ, মোবাইল এই কারণে। যুবকেরা যৌনতা সম্পর্কিত বিষয় নিয়ে যদি অশ্লীল কথাবার্তা বলো, তোমার জিহ্বার জেনা হবে। যৌনতা নিয়ে যদি আলোচনা করে জিহ্বার জেনা হবে। বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে যদি কোনো নারীর হাত ধরে, হাতের জেনা হবে। এবার ব্যভিচারের উদ্দেশ্যে যদি হেঁটে যায়, পায়ের জেনা হবে। জেনার কল্পনা করা, আকাঙ্ক্ষা করা, মনের জেনা। একটা কথা যাই না রাখেন, হাদিসে আসছে জেনাকারীর লজ্জাস্থান দিয়ে তো দুর্গন্ধ বের হবে। রাসূল বলেছেন পৃথিবীতে যদি ওই মানুষটাকে, নারীকে যদি, জেনাকারকে যদি দুনিয়ায় কোনো জায়গায় বসায় রাখা হতো বা দাঁড় করিয়ে রাখা হতো, দুর্গন্ধে তাদের নারী পরিশুদ্ধা বেরিয়ে আসতো। এত কঠিন দুর্গন্ধ হবে। জেনাকারীর আল্লাহ পাক এত পিপাসা দিবেন, ৭ সাগরের পানি পাইলেও সে যেন পান করলে তার পানির তীব্র পিপাসা মিটবে না। এই জন্য মুসলমান ভাইরা, তাদের খাদ্য হবে পুজ আর পচা রক্ত আর পুজ তাদের খাদ্য হবে। এই জন্য যুবকেরা, তোমাদের পায়ে ধরে বলে গেলাম, জীবনেও কখনো যেটা দেখা নিষেধ এটা তোমরা দেখবা না। আমাদের দেশে আমরা মুসলমান, কিন্তু কাম করি হিন্দু খ্রিস্টানদের। বিয়ে শাদী মিয়া দেখবার এঙ্গেজমেন্ট করে, আংটি পরায়, আছে না? আছে। আপনি কি জানেন এই নিয়ম কি? এটা খ্রিস্টানদের নিয়ম। ইতিহাস তো পড়েন না, জানেন না। আমি আবার রাস্তায় ছোট কাগজ করে থাকলে ওটাও তুলে পড়ি সময়। আমার এটা অভ্যাস। কি বানাছে এখানে, ভালো কিছু হলে ওটা কাইটে নিয়ে বাড়িতে নোটের মধ্যে ঢুকাই। চিন্তা করা যায়, এঙ্গেজমেন্ট করা ইসলাম এর নিয়ম দেয় নাই, কারণ এটা খ্রিস্টানদের নিয়ম। গায়ে হলুদ দেওয়া এটা হিন্দুদের নিয়ম। আপনি ইহুদি আর খ্রিস্টানদের নিয়ম পালন করবেন আর রাসূলের সুপারিশ কামনা করবেন, মামুর বাড়ি হবরি কলা, অতি সোজা। যৌতুক আদায় করা এটা হারাম নীতি। এটা কি নীতি? বিশ্বাস করেন যারা কন্যার বাপের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করে, এর চাইতে ছোট লোক, এর চাইতে ভিক্ষুক, এর চাইতে পতিত চরিত্রের লোক আর হয়ই না। এর চাইতে ইনাতপুর হাতে বাঙ্গা থাল নিয়ে চায়াতে খাওয়া ভালো, তাও যৌতুক আদায় করা ভালো না। যৌতুক আদায় করা মানে নারী নির্যাতনকারী, এদেরকে সামাজিক বয়কট করা উচিত। মানে যদি মেট্রিক পাস করে মানে শৈল মাসের মতো হা করে, আর যদি বিএ পাস করে বোয়ালের মতো হা করে, যদি এমএ পাস করে কুমিরের মতো হা করে। কথা ঠিক কিনা? মানে মেয়ে জন্মায় মনে হয় যে না জানি কত বড় পাপ করছে। হ্যাঁ, লজ্জা করে না? ভিক্ষুক, কুত্তার গোস্ত যেমন হারাম, মানুষের গু খাওয়া যেমন হারাম, কন্যার বাপের কাছ থেকে যৌতুক দাবি করা হারাম, হারাম, হারাম। ঠিক ভিতরে এসে কও, বাইরে কও, আইসো। জাঁকজমকপূর্ণ লাইটিং, বক্স বাজানো, এগুলো লোক দেখানো নীতি, এছাড়া আর কিছু না। কদম বসি করা এটা বেদাত। কদম বসি আমাদের সমাজে আছে, মুসলমানের মধ্যে এটা বেদাত। 200-300 লোক নিয়ে বরযাত্রী যাওয়া লাগবে মিয়ার বাপে। কোন হাদিসে পাইছে? তোমার বাড়িতে অলিমা অনুষ্ঠান হবে, এটা হাদিস আছে, উদ্বুদ্ধ করা আছে। কিন্তু কন্যার বাপের বাড়ি সেই জায়গায় 300 বরযাত্রী নিয়ে যাওয়া, এটা সবচেয়ে বড় জুলুম নীতি। কথা ঠিক কিনা? শুধু তাই না, বিয়ে করার সময় আল্লাহ বিশাল অঙ্কের মহারণা ধরে, 10 লাখ, 15 লাখ, 8 লাখ, 5 লাখ। আল্লাহর কসম, ওই লোকটা ঠিকই ধরে বিশাল অঙ্কের মহারণা, কিন্তু অন্তরের ভিতরে পরিশোধের কোন রকম নিয়ত নাই। এটা হলো মুনাফিক নীতি। মুনাফিকের আয়াত আমাদের গোলাম আযম কয়ে গেল, মুনাফিকদের কবরের পাশে যে বেরো না করছে। চিন্তা করছেন এগুলো কেন আমাদের সমাজে থাকবে? হ্যাঁ, আজকে আমাদের মেয়ে সমাজে দেখবেন না, এই দেখেন মেয়েদের এই মাথা থেকে পা পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটা সতর। সুবহানাল্লাহ পড়েন, পুরাটাই সতর, ঢেকে রাখার নিয়ম। দেখেন আল্লাহ রসুল একবার, এটা হাদিস, রসুল সাল্লাল্লাহু, আমি তো হাদিস কোরআনের বাইরে বলতেছি না, কিন্তু খেয়াল করতেছেন তো, এখন বলবো এটা হাদিস। রসুল একবার খুব ভয়ে ভীত হয়ে গেল। খাদিজা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা কই যে গড়ি তো দেখি না,
ও না, 12টা বাজে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাকে বললেন, খাদিজা রে, ইদানিং আমি ভয় পাচ্ছি, দেখো না আমার শরীরটা যেমন কেমন জড়সড় হয়ে আছে, শরীরটা জড়তা হয়ে গেছে। কেন? কয় আমি যেদিকে তাকাই আমার দিকে একজন তাকায় থাকে, বামে তাকাই বামেও তাকায়, সামনে পিছনে নিচে উপরে সব জায়গায় তাকিয়ে দেখে আমি ভয় পেয়ে গেছি। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি আমার কোলের মধ্যে বসেন। নবীজির কোলের মধ্যে বসলেন, আর খাদিজা মাথার উপরে যে কাপড়টা ছিল, ওড়না ছিল, এটা 70 টাকা ছিল, খুলে দিলেন, চুল বাড়ি করলেন, আর বললেন, দেখেন এখন তারে দেখা যায় নাকি? নবীজি ডানে দেখেন নাই, বামেও নাই, সামনে পিছনে নাই, উপরেও নাই, নাই নাই নাই। খাদিজা বললেন, আমার কোলের থেকে এখনো ওঠেন। নবীজি উঠে পাশে দাঁড়ালেন, খাদিজা থেকে একটু দূরে দাঁড়ালেন। খাদিজা আবার 70 ডাকলেন, মাথার চুলটা ঢাকলেন, এভাবে ডাকলেন, আমার মুসলমান ভাইরা রে। নবীজিকে বললেন, দেখেন এখন আমার দেখা যায় নাকি? কয় এখন আমার দেখা যায়। খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভয় নাই, পেরেশান হবেন না, চিন্তা করবেন না, কারণ আমি পরীক্ষা করে দেখলাম, যদি 70 খোলা রাখি দেখা যায় না, 70 ডাকলে দেখা যায়। নিঃসন্দেহে আল্লাহর ফেরেশতা, কোনো সন্দেহ নাই। এই জন্য 70 যদি খোলা থাকে সেখানে রহমতের ফেরেশতার আগমন হয় না। বাড়ির মধ্যেও মহিলারা 70 খোলা রাখে। জাহান্নামে যাবে 6 ধরনের নারী। মা বোনরা পর্দার আড়ালে যারা শুনতেছেন, হাদিসটা শুনে তারপরে ঘুমান। নবীজি বলেছেন, যেই নারী মাথার চুল খুলে বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলে, প্রত্যেকটা চুল পরকালে বিষাক্ত সাপ হবে, গলা পেঁচিয়ে ধরে এইরকম ভাবে তারে কামড়াতে থাকবে। একটা কামড়ের বিষের জ্বালা 70 বছর পর্যন্ত প্রতিক্রিয়া থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবে না, বাঁচার মতো বাঁচবেও না, এমন শাস্তি পেতে থাকবে। এমনকি চুলগুলো হবে মোটা মোটা, জাহান্নামের পুলের সাথে বেঁধে দেওয়া হবে, নিচের থেকে দাও দাও করে আগুন জ্বালাবে। এভাবে শাস্তি হতেই থাকবে। যেই মহিলাটা মাথার চুল খুলে বেপরদায় রাস্তাঘাটে চলে, পর পুরুষকে দেখায়। 2 নম্বর, যে নারী স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, স্বামীকে অসম্মান করে, অশ্রদ্ধা করে। আমার বাইরে স্বামী যদি বলে, মরিয়মের মা আমি এদিকে আসো, কয় পারবো না, তুমিই করো, আমার ঠেকা পারে নাই। আমি ছোটবেলায় আমার মনে আছে, আগে ওই আমার জীবনে আমি কোরআনের মাহফিল থেকে আপনাদের ওয়াদে বলতেছি, আমার জীবনে কখনো সিনেমা হলে আমি ঢুকি নাই, কোনোদিনও না। কিন্তু আমি দেখেছি ইনাদপুর সিনের মাদ্রাসায় যখন আমি পড়তাম, আমার অনেক সহপাঠীরা মাফলার দিয়ে বাঁধতে আইছে, বোধের নাই মনে হয়, মাফলার দিয়া যদি ছোট মোটো দাড়িও থাকতো বেঁধে এসে দেখতো। আমার জীবনে কোনোদিন আমি সিনেমা হলে ঢুকি নাই, জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাই নাই। ছোট্ট জীবন থেকে আমি নামাজ পড়ি, একসাথে তো আমি আর কুরাইশ কামিল বাস করছি একই ইয়ারে। আমরা মুসলমান ভাইরা, আমার বাবাজির গর্বের কথা নেই, আল্লাহ শুকরিয়া, ঠিক কিনা? এই জন্য আমি বুক ফুলা কথাটা বলতেছি। কোন নারী যদি স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, অসম্মান করে, অশ্রদ্ধা করে, এই নারী জাহান্নামে যাবে। আল্লাহ রসুল বলেছেন, ইজা দুইয়ার রজুল ইমরা ইলা ফিরাশিহি ফাগাজবানা লানাতুহুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল বলেছেন, ওই নারী যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, হাত্তা তুসবিহা, এভাবে সকাল পর্যন্ত যদি রাগ করে কাটায়, স্বামী যদি বিছানায় আহ্বান করে আর সে যদি অস্বীকার করে, এমতো অবস্থায় মেয়েটা যদি মারা যায় জাহান্নামে যাবে। আর যে মেয়েটা মারা গেল, তার স্বামী তার আচরণে, তার ব্যবহারে, তার অ্যাটিটিউড, তার মেন্টালিটি, তার ডিলিংস, তার ওয়াল সাইড, সব দিক থেকে যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাদিন দাখালাল জান্নাহ, আল্লাহ রসুল বলেছেন ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমান ভাইরা আমার, মা ফাতিমা, আমাদের বিশ্ব নবীর কন্যা ফাতিমা কেন জান্নাতের নারীদের নেত্রী হলো? ছোট্ট একটা আমল কারণে, কথাটা বলেই দিই যেহেতু মনে এসে গেছে। এবার হযরত আলী যুদ্ধের ময়দান থেকে চলে এসেছে, আসার পরে ডাক দিয়ে বলতেছেন, ফাতিমা আমার তীব্র পিপাসা লেগেছে, আমার একটু পানির ব্যবস্থা করে দাও। পানি তো আমাদের যেমন ঘরের মধ্যে পানি, ট্যাপের মধ্যেও পানি, সব জায়গায় পানি, তখন তো এই ব্যবস্থাপনা ছিল না। পানি আনতে গেলেন দূরে,
পানি এনে দেখে আলী ঘুমায়া গেছে। ঘুমান্ত অবস্থায় ডাক দেওয়াটা সঙ্গত মনে করছেন না। তিনি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, সুদীর্ঘ খুব ধরে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। ফাতিমা না না ঘুম থেকে জাগে না। আমার মুসলমান ভাইরা রে, এমন সময় আজান শুরু হয়ে গেল, দেহটা ক্লান্ত শ্রান্ত হয়ে আসতেছে। মুসলমান ভাইরা রে, এরপরে ওই মুহূর্তে হযরতে ফাতিমা দেখলেন মনে হয় এটা আজান হচ্ছে, তাহাজ্জুদের আজান। কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার বলেন। যখন এই শব্দ উচ্চারিত হলো, এ তো ফজরের নামাজ। আলী ঘুম থেকে জাগলেন, জাগার পরে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা তুমি দাঁড়িয়ে আছো কেন পানি নিয়া? আপনি পানি চাইছিলেন, এনে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। তুমি পানি রেখে ঘুমাইলে পারতে। না না না, সময় মতো যদি স্বামী চাইছে দিতে না পারি তো আমার অপরাধ হয়ে যাবে, সেই জন্য দাঁড়িয়েছি। আপনি পানি পান করেন। পানি নিলেন, পান করলেন, পানি আবার এনে দিলেন, উজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরত আলী সিজদারত অবস্থায় কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, নবীর দেহের অংশ, কলিজার টুকরা, নয়নের পুতুলি ফাতেমা আমার সাথে যে সুন্দর ব্যবহার করেছে, আমি দারুণ খুশি হয়েছি। আল্লাহ তুমি তাকে বড় পুরস্কার দিও। ফাতেমা রে, রাত ভরা দাঁড়িয়েছিলে আমার জন্য, তোমার বাবারে বলো না তোমার এত ভালোবাসে, সে মন খারাপ করতে পারে। ফজরের নামাজে গেলেন, নবী ইমামতি করলেন। প্রত্যেকদিন নবী ফজরের পরে মুসল্লিদের দিকে ঘুরে বলতেন, তোমাদের কোনো স্বপ্ন থাকলে বলো, আমি সেটা ব্যাখ্যা করে দেই। দিনের পরামর্শগুলো দিতেন, সংক্ষেপ করে নিয়ে আসতে। খুব খেয়াল করেন, আপনাদের একসাথেই দোয়া করবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাবাজির আমার, খুব ভালো করে বোঝেন। এরপরে যখন হযরতে আলী বললেন, তুমি আলীকে বললেন, আলী কে আসো? রসুল বললেন, আলীকে আসো? বলেন, লাব্বাইক ওয়া সাদাইক, আমি হাজির কয়েস, চলো তোমার বাসায় যাই। বাসায় চলে গেলেন। ফাতেমার দরজায় গিয়ে বলেন, ফাতেমা রে দরজা খোলো। ফাতেমা চিন্তা করলেন, আমার আব্বা আমারে বিয়ে দেওয়ার পরে তো এত সকালে কখনো আসে নাই, না জানি কোন বিপদ হয়েছে। দরজা খুলে সালাম দিলেন, নবী মুস্কি হাসি দিলেন আর বললেন, ফাতেমা রে গত রাত্রে তোমার স্বামীকে পানি দেওয়া নেওয়া কি হয়েছে বলো? মনে করলেন আলীবান কয়া দিছে। নবীজি বললেন, না ফাতেমা, আলী বলে নাই, বরং জিব্রাইল আমার কাছে বলেছে তুমি স্বামীকে সম্মান করতে গিয়া রাত্রিভর তুমি পানি নিয়ে দাঁড়িয়েছিলে, এই জন্য জিব্রাইল বলে গেছে আলীর দোয়ার কারণে সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতের নারীদের নেত্রী বানিয়েছে। আমার মা বোনেরা, আপনারা যদি স্বামীর আনুগত্য করতে পারেন, আপনারাও ফাতেমার সঙ্গে জান্নাতি হবেন। আমার দেশে কিছু মানুষ আছে, দেখবেন মেয়ে হইলে পারে মন খারাপ করে, সওয়াল হইলে গপ্প করে, আমার সওয়াল হয়েছে, মিষ্টি খাও, গোল্লা খাও, জম্মের খাওয়া খাও। কিন্তু মেয়ে হইলে মুখটা দেখা যায় মানে আমার বাসার রাত মুখি দিয়ে ফালান দেওয়া থাকা, ঠিক কিনা? নবীজি বলেছেন, যেই ঘরে মেয়ে জন্মগ্রহণ করে 2জন নাজালা মালাকাইন, 2জন ফেরেশতা নাজিল হয়, বরকতে দোয়া করে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, যার প্রথম সন্তান কন্যা সে একটা জান্নাতের অধিকারী, যার 2 কন্যা 2 জান্নাতের অধিকারী, যার 3টা কন্যা সন্তান, এদেরকে যদি তরবিয়াত, লিহাজ, আদব, শিষ্টাচার, সভ্যতা, অ্যাটিটিউড এগুলো যদি ভালো শিক্ষা দিতে পারে, নবীজি বলেন, ওয়াদাম্মা আসওয়াবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ, ওই কন্যা করে যদি সৎপাত্রস্থ করে দেয়, আমি নবী আর সেই কন্যার বাবা এত কাছে আল্লাহর জান্নাতে থাকবো। সওয়াল হইলি এই কথা নবী কইছে, আমাকে দেখান তো একটা হাদিস। ছোটবেলাতে তো পড়তেছে, আজ পর্যন্ত পাইনি, হন আপনারা পাইতে পারেন। অনেক অনেক পীর আছে, জীবনে ওর পেট ফাটালি বলে একটু কালির অক্ষর তো দূরের কথা, আলিফ বা তাসাও তো কিন্তু শেখে নাই, খালি খাইছে গাঁজা, মোষের ঠেলায় তো দই খাওয়াই কঠিন। দই খালি মনে বইরে থাকলে মনে হয় গু খাইছে, এটাই মনে হোক, ঠিক কিনা ধরে কন? হেদের মুরিদ হয় কিছু মানুষ, ভণ্ড প্রতারক, হেদের মুরিদ হয়, বুঝে আসে না। আমার মুসলমান ভাইরা, যুবকরে রাসূলের আদর্শে উদ্বুদ্ধ হ, রাসূলের আদর্শের মধ্যে আয় বাবা, আয় আয়, ফিরে আয়। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ঈমানদার না যে ব্যক্তি তার বাবা, ভাই,
সন্তানাদির চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবে সে ইমানদার না। রসুলের হাদিস এটা। আল্লাহর এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেখি জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 24 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহু আকবার, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দেন তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে, অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, এরপরে যেই ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করো এই ঘরের চাইতে এই জমি মাপতে গিয়ে যদি এক হাত জমি ছুটে যায়, মানুষ জমির মোহাব্বতে খুনাখুনিও করে, এই জমি জমার চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আমি আল্লাহর গজবের অপেক্ষা করো। সুতরাং যারা ভালোবাসবে না তারা ফাসেক, আর আমি এদেরকে হেদায়েত আমি আল্লাহ দেই না। তাহলে জীবনের সবচেয়ে ভালোবাসতে হবে আল্লাহকে, রসুলকে, জিহাদ ফি সাবিলিল্লাহকে। কিন্তু জিহাদের নাম শুনলেই কিছু মানুষের ওর মধ্যে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, ঠিক কিনা? নাস্তিক মার্কা লোক কোথাকার। কোরআন শরীফের 1/3 জুড়েই জিহাদের কথা আছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কোরআনের মধ্যেও আছে। দেখেন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, একটু উদাহরণ দিচ্ছি, রাস্তায় গেছে, আত্মীয় বাড়ি যাইতেছে, আপনার অনুমতি নিয়েই গেছে, আধা ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়েছে, একটা যুবক এসে বলতেছে আপনার সর্বনাশ কেন? আপনার স্ত্রী আর আপনার ব্যাচেলার কন্যা যাওয়ার সময় কিছু বকাটের যুবক জোর করে সম্ভ্রম লুণ্ঠন করেছে, ইজ্জত হানি করছে। আচ্ছা বলেন, আপনি যদি দুর্বল হয়, আপনার বউ আর মিয়ার ইজ্জত লুণ্ঠিত হওয়ার কারণে আপনার কি প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলবে না? জ্বলবে। কিন্তু আল্লাহ বললেন যে বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বোর চাইতে, জমি জমার চাইতে, অর্জিত সম্পদের চাইতে, ব্যবসার চাইতে, যে ব্যবসার লস হওয়ার আশঙ্কা করো, ঘর দুয়ারের চাইতে, সবকিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে এদের চাইতেও যেহেতু বেশি ভালোবাসতে হবে। ইমানের দাবি হচ্ছে প্রতিবাদের ঝড় তোলা, ঠিক কিনা ধরে কর, প্রতিবাদের ঝড় তোলা। কোন নাস্তিক আর মুরতাদ যদি নবীকে নিয়ে কটূক্তি করে, চরিত্রের উপরে যদি কালিমা লিপন করে, অথবা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যদি কটূক্তি করে, জঙ্গিবাদের ধোঁয়া তোলে, তাহলে প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি হলো ভীত সন্ত্রস্ত না হয়ে সংগ্রামী মনোভাব নিয়ে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে সমস্ত লোকের ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি ঝাঁপিয়ে পড়তে থাকে, তাহলে দেশের নাস্তিকের মুরতাদগুলো দিনখণ্ডের মতো ভেসে যাবে, গোটা ভূখণ্ডে আল্লাহর কালেমার পতাকা উঁচু হবে। একটা উদাহরণ দেই, যুবকরা শোনো, তোমরা তো যুবক, আল্লাহ রসুলের ভালোবাসা কাকে বলে দেখো। একজন সাহাবী জিবরাইল ফেরেশতা এসে বলেন, হুজুর কাফেররা আপনাদেরকে এখন মারার জন্য আসতেছে, কিছুদিন আগে যুদ্ধ হয়েছে, কারো কারো আহত দাগ এখন শুকাই নেই, কি করবেন এখন? রসুল বলেন, এটা আমার একা সিদ্ধান্ত না, আমি মাশওয়ারা করব। সাহাবীদেরকে নিয়ে মাশওয়ারা করলেন, মানে পরামর্শ করলেন কি করা যায়। একজন 80 বছরের সাহাবী, নাম হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি বললেন? ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা, আই হাইসুমা মা মারাল্লাহ। আল্লাহু আকবার পড়েন। বললেন, হে রাসূল,
আল্লাহর নির্দেশে আপনি আমাদেরকে যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাব। ইন্না লা নাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। মূসা নবী যেমন তার জাতির লোককে বলেছিলেন জিহাদের ময়দানে চলো, তারা বলছিল আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, মূসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করোগা, আমাদের ঠেকা পড়ে নাই। আর আমার নবী সাহাবী বলেন বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা কাতিলুন, বরং নির্দেশ দেন প্রয়োজন শহীদ হব, পিছপা হব না। রাসূল বলেন কতক্ষণ আইনু মিন্না তাকাররাবা ইলাই, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠানামা করে অতক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে এক চুলও সরে দাঁড়াবো না। রাসূল বললেন তোমার যদি মনের এই অবস্থাই হয় কুমু দাঁড়াও বিনাইলাল জান্নাহ, ওই জান্নাতের জন্য দাঁড়া যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে বলেন আদদুহা কাআদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। এক সাহাবী বলেন বাহ বাহ, এর মুহাল্লিয়াত অর্থ হচ্ছে কি চমৎকার, কি আকর্ষণীয়, কি মনোমুগ্ধকর, কি চিত্তাকর্ষক কথা, কিভাবে বললেন রাসূল। রাসূল বললেন লিমা, বাহ বাহ কেন এই শব্দ উচ্চারণ করলে? সাহাবী বললেন আমার মন চাইলে জান্নাতের অধিকারী হয়ে যায়। নবী বললেন ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। এ মিয়া, বুড়া মানুষ জিহাদের ময়দানে যাইতে বাধা পায় নাই। পঙ্গু সাহাবীরা ইসলামী আন্দোলন করতে গিয়ে বাধাগ্রস্ত হয় নাই, পঙ্গুত্ব পিছিয়ে রাখে নাই, প্রতিবন্ধীগুলোকে পিছিয়ে রাখে নাই। জিহাদের তামানায় জিহাদের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছে ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে। এই জন্যই বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি, কিন্তু মুসলমানদের গলায় বিজয়ের মালা পরায় দিলেন। মুসলমানরা সংখ্যা গরিষ্ঠের কারণে যুদ্ধ করে না, মুসলমানেরা কখনোই অস্ত্রের বলে যুদ্ধ করে না, মুসলমানেরা যুদ্ধ করে ইমানের বলে। আপনারা যারা ইমানের পক্ষে আছেন তারাই দুহাত উঁচু করে দেখান। থামেন 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 থামেন, আমি টাইম নিচ্ছি না, 12টা বাজার 5-6 মিনিট আছে। শোনেন, এটা যে একটা বললাম, আবু বকর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নরম, ঠিক না? ওই খুতবার মধ্যে দোস্ত পড়ে আর হামহুম আবু বকর। আবু বকর হলো রহম দিলের মানুষ, মানে নরম দিলের মানুষ, উম্মতের মধ্যে সবচেয়ে বেশি রহম দিলেন। আর ওমর হচ্ছে আসাদুহুম মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ইনি তো শক্ত মনে মানুষ। এই আবু বকর যখন যাইতেছে রাস্তা দেয়, ইহুদিদের এক স্কুলে পড়াইতেছে, ইহুদি পণ্ডিত পড়াইতেছে, কোরআনের সাবজেক্ট হলো আল্লাহ, আল্লাহ রাসূলের বিরুদ্ধে। কয় আল্লাহ, ওগরা আল্লাহ হলো হত দরিদ্র। ওই যে বলা হয়েছে লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। কয় আল্লাহ তো হত দরিদ্র, আমরাই ধনী। নাউজুবিল্লাহ করেন। এই কথা শুনছেন যিনি নরম দিলে মানুষ, তিনি ভিতরে যা বললেন, যা বললা এই কথা ফিরিয়ে নাও। আর তোমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের দিকে আসো তাহলে তোমাদের পরকালের জীবনটা হবে কল্যাণকর। ফিরে আসো। কোন আল্লাহর কথা কও? সেই দরিদ্র। আর মুহাম্মদের কথা কও? হে তো ফকিরের বাচ্চা, আল্লাহ খায়া কাম নাই, ওই ফকিরের বাচ্চাকে নবুয়াত দিছে। কইছে কার সামনে? আবু বকরের সামনে, সবচেয়ে নরম মানুষ। তখন আর নরম থাকে নাই, গরম হয়ে হাত টান করে মারছি ইহুদির গাল দিতে থাপ্পুর। এই ইহুদির নাম হলো ফিনহাস। থাপ্পুর খায়া করে মাথা একবারে ধরে ঝুমতেছে। ওরা ছাত্র শিক্ষক অনেক, আবু বকর একা। ইচ্ছা করলে আবু বকরকে মারতে পারতো, কিন্তু ওদের ভিতরে এত ভয় ঢুকেছে যে আবু বকর সরলেই সে বাঁচে। সুবহানাল্লাহ বলেন। এরপর আবু বকর চলে গেলেন। ওরা তখন সিদ্ধান্ত নিল কি করা যায়, কার কাছে বিচার চাওয়া যায়। সব একমত, এই বিচার যদি ইনসাফের পাইতে চাও তাহলে মুহাম্মদের কাছে যাও। সবাই চলে গেল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। ফিনহাস ডাক দা কয় যে আপনার আবু বকর থাপুড় দিয়ে গাল লাল করে দিছে। কয় কে? কয় আবু বকর। কয় না আবু বকর। ওমরের দ্বারা এটা সংগঠিত হতে পারে, এটা মেজাজি মানুষ। আবু বকর দ্বারা এটা আমি বিশ্বাস করি না। ছাত্ররা কয় না আমরা চিনি। ইতিমধ্যে দেখা গেল ওই যে আবু বকর আসতেছে। ইহুদির কলজার পানি শুকানো শুরু করতে এবার। আমার স্কুলে ঢুকে যে ঠেলা মারছে, এখন তো তার নিজের এরিয়া, এখন আমার উপায় কি? আবু বকর সালাম দিলেন। রাসূল বললেন আবু বকর তুমি কি ইহুদিকে থাপ্পড় দিয়েছো? কয় জি আমি থাপ্পড় দিয়েছি। কয় তুমি? কয় আমি। কেন মারছি জানেন?
কারণ আপনাকে ফকিরের বাচ্চা কইছে, আল্লাহকে হত দরিদ্র চান্দা উত্তোলনকারী কইছে, এই জন্য আমি মারছি। আমার অন্য ক্ষতি হলে যায় আসে না, কিন্তু আমার ঈমান, আল্লাহ আমার রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তখন আমি সংগ্রামী হয়ে যাই, গরম হয়ে যাই। আর এটাই হলো ঈমানের দাবি, ঠিক কিনা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে যুদ্ধ করে। তাগুত কারা? যারা রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু হোক চায় না, কিন্তু যারা চায় তাদেরকে ধৈর্য ধরে নির্যাতন করে, জেলে দেয়, নির্যাতন করে, ব্যাইনেট চার্জ করে, শ্বাসরুদ্ধ করে, আগুনে পুড়ে হত্যা করে, এরপরে অপরাধ করে একজন আর একজনের মামলা দিয়া, মানসিক শাস্তি দিয়া, জেলের মধ্যে ঢুকাইয়া না খাওয়াইয়া হত্যা করে। এরা তাগুতি শক্তি। বিগত সরকারের সময় তাগুতির ভাব যারা দেখাইছে, আমার মুসলমান ভাইরা যারা কথায় কথা বলতো খেলা হবে, এখন আর খেলার লোক আছে, লোক নাই, মাঠ আছে, খেলার লোক নাই, ওরা দিল্লি মামুর বাড়ি চলে গেছে। ওই ধরনের নির্যাতন, আলেমদেরকে নির্যাতনকারী ব্যক্তি বাংলার ভূখণ্ডে আর দেখতে চাই না। যারা যারা রাজি আছে দুহাত উঁচু করে দেখা। হাত নামান। বুড়া মানুষ তাকবীর দেয়, যুবক গুলো মোবাইলই খাইছ, মোবাইল দেখে সব শেষ করে ফেলেছে। সাহেব থামেন, মাইক দিয়ে কিছু করবেন, আমার ইচ্ছা মতো আমি শেষ করতেছি। এটা গেল দুই নম্বর, এইটাই শেষ, এটা উপসংহার। ভালোবাসা কারে বলে দেখে। রসুল তো শিশুদেরকে খুব আদর করতেন, শিশুদেরও আদর্শ তিনি, যুবকদের আদর্শ তিনি, নেতা হিসেবে তিনি আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে তিনি আদর্শ, স্বামী হিসেবে আদর্শ, নানা হিসেবে আদর্শ, ঠিক না? বাচ্চাটা এসে এক বাচ্চা বরা বিন তালহা, এটি আমার শেষ কথা, 2 মিনিট লাগবে হয়তো। বরা বিন তালহা, তালহার সন্তান হলো বরা, ছোট মানুষ, রসুলকে জড়ায় ধরে, কখনো দাড়ি টান দেয়, কখনো পিছনে চুল টান দেয়। রসুলের চুল হালকা কোকড়ানো এবং ঘাড়ের পিঠ পর্যন্ত প্রলম্বিত ছিল, টান দে ধরে। নবীজি বুকের মধ্যে এনে তাকে চুমো দিলেন, আদর করলেন, বললেন বাবা তুমি আমার কিছু বলতে চাও? ছেলেটা ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাঝে মধ্যে আপনার দরবারে আসি, এমনও 2 দিন যায় 3 দিন যায় চুলায় আগুন জ্বলে না, না খেয়ে থাকি আমরা। আমার আব্বাও না খায়, আম্মাও না খায়, আমিও না খাওয়া, ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারি না। আমার আম্মাও পর্দার ভিতরে আছে, আমার আব্বা এসেছেন, আমিও এসেছি। আল্লাহর কসম করে বলি আপনার কাছে যতক্ষণ পর্যন্ত থাকি অতক্ষণ পর্যন্ত আমাদের আর ক্ষুধা লাগে না। নবীজি ধরলেন আর কপালে চুমো দিলেন। এখন তো চুমা দেওয়ার সাইজ কি, অনেক মানুষ আছে ছোট ছোট বাচ্চা পোলা মানে পক্ষীর উপরে চুমা দেয়, ঠিক তুমি মনে হয় দেখছো, আমি দেখছি, আমি তাই কইতেছি, ঠিক না? 3 জায়গায় চুমো দেওয়া সুন্নত। রসুল বলেছেন কোন স্বামী যদি স্ত্রীর কপালে চুমা দেয় 1000 নেকি হয়। সুবহানাল্লাহ কইলেন না? মানে জাগরে আছে তারা কইছে, জাগর নাই তারা কয় না, তোমার ও বতুকে দা। হ্যাঁ, রসুল বলছেন যে স্বামী তার স্ত্রীর কপালে চুমো দেয় 1000 নেকি 2 জনের আমলনামা হয়। 3 জায়গায় চুমো দেওয়া সুন্নত। এক হলো, এটা হাদিস বলতেছে, লজ্জার কিচ্ছু নাই। এক হলো কপাল, 2 হলো গালে নরম জায়গায়, আর 3 হাতের এই জায়গায়, এই যে নরম এই অংশে। রসুল বলছেন কোন স্বামী আর স্ত্রী যদি একই প্লেটে ইস্তেমাই খাবার খায়, একসাথে খায়, যতক্ষণ খায় অতক্ষণ আল্লাহর রহমত নাজিল হতে থাকে। আর স্ত্রী যদি স্বামীকে 1 লোকমা খানা খাওয়া দেয়, স্বামী স্ত্রীকে লোকমা খাওয়া দিচ্ছে, এভাবে যতক্ষণ খাচ্ছে 2 জনের জীবন থেকে সগীরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে। কোন স্বামী স্ত্রী মিলনের আগে যদি 2 রাকাত নামাজ পড়ে মিলন করে, প্রতি মিলনের বিনিময়ে 1টা করে উট কোরবানির সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। একটা পরিষ্কার সহি শুদ্ধ হাদিস কইলাম, তাছাড়া নিজের থুইয়া খালি উঠ খায় হারাম। মুসলমান ভাইরা আমার, নবীজি কপালে চুমু দিলেন আর বললেন বাবা তুমি বারবার এসো। কয় ঠিক আছে। নবীজি কয়েকদিন যুদ্ধের ব্যস্ততার কারণে আর ওই সন্তানের খবর নেন নাই। এই কথা কিন্তু আমার শেষ কথা, ভালো করে শোনেন। আর যখন খবর নেন নাই, 1 সপ্তাহ চলে যাওয়ার পরে তালহাকে ডাক দেয়, বললেন তোমার সেই সন্তানটা কোথায়? তালহা বলে না, পাশে আর একজন সাহাবী দাঁড়ায় বলতেছে হুজুর তালহার সন্তান খুবই চূড়ান্ত পর্যায়ে অসুস্থ,
কখনো হুশ আবার কখনো বেহুশ, এই অবস্থায় পড়ে আছে। এখন হুশ নাই, সাদা কাপড় দিয়ে ঢাকা আছেন। নবীজি বললেন, কেন আমারে বলো নাই? ডাক দেয়া বলেন, হুজুর আপনি আমার সন্তানকে খুব ভালোবাসেন, এই জন্য আমার সন্তানের কথা যদি বলে দেই তাহলে আপনার মনে কষ্ট পাবেন। এতটুকু কষ্ট আপনি পান, এতটুকু কষ্ট আমরা সহ্য করতে পারি না, আপনার কষ্ট সহ্য করতে পারি না, তাই বলি নাই। নবী বললেন, তুমি যাও, আমি আগামীকালকে আসতেছি ইনশাআল্লাহ। পরের দিন সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন। যাইতে যাইতে তার বাড়ির বাইরে থেকে ডাক দিলেন, অনুমতি প্রার্থনা করলেন, অনুমতি দেওয়া হলো, ভিতরে প্রবেশ করলেন। লক্ষ্য করে দেখেন কাপড়টা ঢাকা, নবীজি কাপড়টা শূন্য করলেন। এরপরে শূন্য করার সাথে সাথে আমার ভাইরা, শূন্য করার সাথে সাথে সেই ছেলেটার মাথা থেকে পায়ে পা পর্যন্ত নবীজি ডান হাতটা দিয়ে স্পর্শ করে দিলেন আর বললেন, তোমার সন্তান যদি সুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই আমার এই খাবারের হাদিয়াটা তারে দিও, আর যদি মারা যায় আমারে সংবাদ দিও। আমি নিজে গোসল দেওয়াবো, আমি নিজে কবরে নামাবো, নিজেই জানাজা পড়াবো। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এমন সময় নবীজি চলে গেলেন। দুদিন পরে এই সন্তান সুস্থ হলো, ঘরের মধ্যে জ্ঞান ফিরে আসলো, ঘরের মধ্যে কেউ নাই। এই সন্তান তখন ডাক দেখায়, ও মা বাবা ডাক দিচ্ছে, তখন বাইরে থেকে ঘরের মধ্যে চলে আসলো, আরে সন্তান তুমি সুস্থ হয়েছ। ছেলে ডাক দেয়া বলে, আগে বলো এই ঘরের মধ্যে কে এসেছিল? ডাক দেয়া বললেন, কেন কেন? এই ঘরের মধ্যে আমি জাগার পরে এতই সুঘ্রাণ আমার নাকে ধরা পড়েছে, যার কারণে আমার মনে হয় রসুলের দরবারে যখন যাই আমি নবীকে জড়িয়ে ধরেছিলাম একাধিকবার, আমি এই সুঘ্রাণটা তার কাছে গেলি ভাই। মা ডাক দেয়া কয়, তোমার নবী তোমারে দেখতে এসেছিলেন বড় বড় সাহাবীদেরকে নিয়ে। ওই মুহূর্তে বললেন, নবী কিছু বলে গেছে নাকি? কয় হ্যাঁ বলে গেছে। কি বলে গেছে? নবীজি বলে গেছে, নবীজি হাদিয়া দিছে, এটা তুমি নিয়ে খাও। হাদিয়াটা নিলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। কয় আরো কিছু বলে গেছে নাকি? কয় হ্যাঁ, তুমি যদি মারা যাও তাহলে আমরা যেন নবীকে সংবাদ দিয়ে দেই, নবী সংবাদ পাইলে নবী এসে জানাজা পড়াবেন। ছেলেটা ডাক দেয়, কয় আমার পরিবারের সদস্যরা শোনো, আমার একটা ওসিয়ত হলো, আমি যদি মারা যাই, দিনের বেলায় মারা গেলে নবীকে সংবাদ দিও, রাত্রের বেলায় মারা গেলে সংবাদ দিও না, এটা আমার ওসিয়ত। সত্যি সত্যি ছেলেটা রাত্রে মারা গেল। এরপরে তারে দাফন কাপন হয়ে গেল, নবীকে বলা হয় নাই। কয়েকদিন পরে নবীজি ব্যস্ততা যখন একটু কমে গেছে, বললেন যে তোমার সেই সন্তানের খবরটা কি বলো তো দেখি। ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উনি তো মারা গেছে, আমরা দাফন কাপন করে দিয়েছি। বললেন, আমারে কেন বলো নাই? নবী কান্না শুরু করলেন, হাত্তা ইয়াবুল্লাল হাইয়ুন, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছে। এমন সময় বললেন, আমারে বলো নাই কেন? আমি জানাজা পড়াইতে চেয়েছিলাম, আমি কবরে নিজ হাত দিয়ে আমি নামাইয়ে দিব, কেন আমারে বলো নাই? ওই সময় ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বলেছে, ওসিয়ত করেছেন, রাত্রে মারা গেলে নবীকে সংবাদ দিও না, এই জন্য দেই নাই। আমার সন্তানকে জিজ্ঞাসা করেছিলাম কেন সংবাদ দিব না, তখন আমারে ডাক দেয়া বলেছিল, কারণ বর্তমান পরিস্থিতিতে যা দেখতেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা সবসময় আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্রের জাল প্রণয়ন করছে। রাতের অন্ধকারে পাহাড়িয়া আঁকা বাঁকা রাস্তা অলিগলি দিয়া যদি আমার নবী আমার জানাজায় আসতে থাকে, আর কাফেরদের হাতে যদি আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আমার চাইতে লজ্জিত আর কেউ হবে না। ছোট্ট একটা মানুষের মধ্যে, বাচ্চা ছেলেটার মধ্যেই এইরকম ভালোবাসা ছিল। মুসলমান ভাইরা রে, আমাদের আজ হোক আর কাল হোক মরতেই হবে, নবীর আদর্শ লালন করতে হবে। মাথায় টুপি দেন, চরিত্রবান হন যুবকেরা। তোমরা 5 ওয়াক্ত নামাজি হও, চরিত্রবান হও। তোমরা ওই ইয়াবাখর হইও না, তোমরা গাঁজাখর হইও না, নিষিদ্ধ পানি পান করো না। ও বাবা, তোমাদেরও মরা লাগবে, পরকালের জীবনের শুরু আছে, যার কোনো শেষ নাই। আমি শেষ কথা বলে যাই রে বাপ, আমার হযরত আল্লাহ রসুলের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ রসুল তখন ঘর থেকে বের হলেন, নিজের বাড়ি থেকে। জিবরাইল ফেরেশতা এসে বলেন, হুজুর আপনার বাড়ির আশেপাশে কেউ মারা গেছে নাকি? কই আমি তো জানি না। কেন? জিবরাইল বললেন, আরশ পর্যন্ত থর থর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।
নবীজি বললেন একটু অপেক্ষা করো, আমি একটু দেখে আসি। আমার সাদ তো অসুস্থ ছিল। নবীজি সেই বাড়িতে গেলেন। নবীজির আগমনের শব্দ শুনে মেয়েরা সেই ঘর থেকে বেরিয়ে পড়লেন। আল্লাহ নবী দেখলেন সত্যি সত্যি সাদ মারা গেছে। ঘরের মধ্যে কেউ ছিল না তখন, সাদ ছাড়া, শুধু মরা লাশ ছাড়া কেউ ছিল না। নবীজি এমনভাবে যেতেছিলেন হাজার হাজার মানুষের ভিড় ঠেলে যেভাবে যায়, ওই সময় নবীজি কখনো আঙ্গুলের উপরে বর করে চলেন, আর আটো সাটো হয়ে সংকীর্ণ ন্যারো হয়ে চলতেছিলেন। ইত্যুবাসরে আমার সাহাবী, আল্লাহ রসুলের সাহাবীরা ডাক দেয়া বললেন, ও আল্লাহ রসুল, আমি বুঝতে পারলাম না মানুষ নাই ঘরের মধ্যে, এত আটো সাটো হয়ে সংকীর্ণ হয়ে কেন আপনি ঘরের মধ্যে ঢুকলেন আর বাড়াইলেন? কয় সেটা একটু পরে বলি, শোনো। এরপরে গোসল দেওয়ানোর পরে তোমরা খাট কান্দে নাও। সবাই যখন ধরলো খাটটা, লোকেরা বলল যেহেতু সাদ ছিল মেয়ে ভুড়িওয়ালা, স্টল ফিগারের মানুষ, ওজন বেশি ছিল, খাটনি যখন কান্দে নেয় কিন্তু একবারে পাতলা, সোলার মতো পাতলা মনে হয়। কেউ কেউ বলা বলি শুরু করতো, নিশ্চয়ই মনে হয় মুনাফিক হয়ে গেছে, এত ওজনে হালকা কেন? আল্লাহ রসুল বললেন, না না না, আমার সাদের ব্যাপারে এমন কথা বলো না, তোমরা যা বলতেছো তা না। সাদের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কেঁপেছে, তোমরা শুধুমাত্র খাট কান্দে নিয়েছো। আমার সাদের লাশটা স্বয়ং উপরে থেকে আল্লাহর ফেরেশতারা বহন করতেছে, আবার ফেরেশতারা বহন করতেছে উপর থেকে, এই জন্য পাতলা মনে হয়েছে। নবীজি জানাজার ইমামতি করলেন, চতুর্দিকে তাকান, চেহারাটা লাল হয়ে গেল, চোখ মুছতেছিলেন। নবীজি দেখলেন চোখ যতদূর যায় অতদূর মানুষ আর মানুষ। সাদের জানাজার ময়দানে ৭০,০০০ রহমতের ফেরেশতা নাজিল হয়েছিল। কবরে দেওয়ার পরে নবীজি দোয়া করেন আর কান্দেন দীর্ঘ সময় ধরে। নবীজিকে বললেন সাহাবীরা, হুজুর এভাবে কাঁদতেছিলেন আর দোয়া করতেছিলেন কেন? যার মরণে আরশ কাঁপে। নবীজি বলেন, আমি নবুয়াতের চোখ দিয়ে দেখতেছিলাম, না জানি কোন কারণে আর আমার সাদের কবরটা একটু সংকীর্ণ হয়ে এসেছিল। এই জন্য আমার যুবক ভাইরা, কবরে যাওয়া লাগবে, আমাদের মরণ লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন পুরো মাত্রই প্রতিফল আল্লাহ পাক দিবেন। এই জন্য ভাইরা, কবরের মধ্যে যখন ইমানদারকে দেওয়া হবে, আমার ভাইরা প্রস্থল জব হওয়ার পরে বলবেন, নাম কানাউমতিল আরুশ, আজকে আরামে কবরের মধ্যে ঘুমায় থাকো। যেদিন সিংগাত ফুৎকার দিবে, কবর থেকে জাগবে আর বলবে, মাম বাআসানা মিন মারকাদিনা, কে আমাকে আরামের ঘুম থেকে জাগায়া দিল? হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছিলেন, নবী রাসূল যা বলেছিলেন তা সত্যে পরিণত হলো। আল্লামা কাইয়ুম বলেন, মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহু আমালিয়ুন ওয়া মান ইয়াহতাবিদ দুনিয়া কানা মিসলু কাবিদিনা আলাল মাই খলাতুল ফুরুজিল আসাবিয়া। দুনিয়াতে কোন মানুষ যদি পানি মুষ্টিবদ্ধ করে ধরে, পানিটা যদি ব্যবহার না করে ধরে রাখে, আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়ে পানি বের হয়ে তোমারে ফাঁকি দিয়ে যাবে। যারা দুনিয়ার মোহে পড়েছো, দুনিয়া থেকে তোমাকে বিদায় হতে হবে, তুমি নিজে ফাঁকিতে পড়ে যাবে। আল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, মাঝখান থেকে সময় তোমার চলে যাচ্ছে। আমার ভাইরা, এই জন্য পরকাল কেন্দ্রিক জীবন চালান, ৫ ওয়াক্ত নামাজি হন, চরিত্রবান হন, বড়কে সম্মান করেন, বাপ মাকে শ্রদ্ধা করেন, ওলামায়ে কেরামকে তাজিম করেন, ইমামদারকে সম্মান করবেন, তার রিকোয়ারমেন্টগুলো পুরা করবেন, তারে হাদিয়া দিবেন। আমার মুসলমান ভাইরা, আমি শুরু থেকে এই পর্যন্ত যা বললাম, সর্বপ্রথম আমি সহ আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা, সম্ভবত সূরা বাকারা, তো এখান থেকে একটি আয়াতে কারিমের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি এর আলোকে কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেন, বলি আমিন। আয়াতটা হচ্ছে, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। তোমরা কি পরকালের জীবনের পরিবর্তে দুনিয়ার জীবন পেয়ে পরিতুষ্ট হয়েছ, খুশি হয়েছ? আজকের আলোচনা, আজকের মানুষের উপস্থিতি দেখে আমি কথাটা নিলাম আর কি। অথচ পরকালের জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা খুবই নগণ্য, ঠিক না?
আজ আছি কাল নাই, আগামী 10টা দিন বা 10 মিনিট বাঁচবো এই গ্যারান্টি আমাদের আছে? পরকাল হলো স্থায়ী, যার শুরু আছে যার শেষ নাই। আর দুনিয়ার শুরু আছে তার শেষ আছে, এটা হলো অস্থায়ী দুনিয়া। তাহলে অস্থায়ী দুনিয়ার মোহব্বত আমাদের দিলের মধ্যে ঢুকে পড়েছে। সেই জন্য আজকে দুনিয়াটা ভিতর থেকে বের করে পরকালের মোহব্বত আর ভালোবাসা ভিতরে ঢুকাতে পারলে পরকালের জীবনটা হবে সুন্দর এবং সেখানকার শান্তিময় জায়গা হবে। সম্মানিত ভাইরা, আমার ভাই জব্বার আলী যে আয়াতের আলোচনা করেছেন, উনি তো শেষ নামাতে পারি নাই, ওখান থেকে আমি আরো একটু আগিয়ে দিব। উনি যে আয়াত তেলাওয়াত করেছিলেন যে ওলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তাই না? এই আয়াতের উপরে কথা বলতেছিলেন লাস্টে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দয়া মানুষের প্রতি বেশি। পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি করেছেন, খুব খেয়াল করেন, এইটুকু বিষয় নিয়ে 20 মিনিট কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, স্রষ্টা তিনি, তার দয়াও সব থেকে বেশি। আল্লাহর ভালোবাসার দয়া হলো 100টা। বলেন কয়টা? 100টা। মাত্র দুনিয়াতে ভালোবাসা দিয়েছেন একটা। একটার ভালোবাসা আপনি খেয়াল করেন, যেমন মা সন্তানকে কিভাবে ভালোবাসে, মা সন্তানকে কিভাবে ভালোবাসে। সন্তান যদি একটু অসুস্থ হয়, মা বাপ কিন্তু পেরেশানি বেড়ে যায়, ঠিক কিনা? খুব পেরেশানি বেড়ে যায়, কারণ পৃথিবীতে সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে মা আর বাবা। তো তাহলে পৃথিবীতে আল্লাহর যত অসংখ্য সৃষ্টি আছে, প্রত্যেক সৃষ্টির মধ্যেই আল্লাহর একটা ভালোবাসা কাজ করতেছে, আর 99টা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তো এই একটাই একটু পরীক্ষা করে দেখেন, এই একটাই আপনি দেখেন যে একটা ছাগলের বাচ্চা যদি আপনি ধরতে যান, তাহলে মা ছাগল তখন আপনাকে শিং দিয়ে গুতাবার জন্য যাবে, মনে করে না যে আমার সন্তানকে মেরে ফেললো, ঠিক না? শুধু তাই না, আপনি যদি একটা গাভীর বাছুর ধরতে যান, গাভীর গলার সাথে রশি লাগানো আছে, আপনি যদি বাছুরটা ধরতে যান তাহলে দেখবেন যে মা গরু তখন ছোটাছুটি করবে, ওনার ধারণা মনে হয় আমার সন্তানকে মেরে ফেললো। এটাও এক ধরনের ভালোবাসা। বিড়ালের বাচ্চা যদি আপনি ধরতে যান, মা বিড়াল হাঁ করে কামড়াতে আসবে। কুকুরের বাচ্চা যদি আপনি ধরতে যান, তাহলে কুকুর আপনারে ঘেউ ঘেউ খেউ খেউ করে আপনারে কামড়াতে আসবে। তাহলে তাদেরও নিকৃষ্ট প্রাণী হতে পারে, তাদেরও সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? এই যে ভালোবাসা আল্লাহ তাআলা দান করেছেন, পশু পাখির মধ্যে আল্লাহ ভালোবাসা দান করেছেন। একটা পাখির বাচ্চা যদি বাসায় থেকে আপনি ধরে আনেন, মা পাখি তখন আপনার মাথার উপর দিয়ে উড়াল দিবে, আর উড়াল দিয়ে কিচিরমিচির করবে। যতক্ষণ পর্যন্ত তার সন্তানকে যথাস্থানে না রাখেন, অতক্ষণ পর্যন্ত সে পেরেশানিতে থাকবে। আপনি পৃথিবীতে যত প্রাণী বলেন, মানুষ, জিন, ইনসান আর যত প্রাণীকুল আছে, আল্লাহ তাআলা সকলের মধ্যেই এক ধরনের ভালোবাসা সৃষ্টি করেছেন। বিগত কিছুদিন আগেই আমি ফেসবুকে একটা দৃশ্য দেখলাম। আমার ভাইরা, একটা সন্তান যখন পানিতে পড়ে গেছে, ওই মুহূর্তে একটা সমুদ্রের ভিতরে এক ধরনের প্রাণী আছে, যেই প্রাণীটা তাকে মুখে করে আস্তে করে উঁচু করে ধরে নিয়ে তাকে কিনারা পর্যন্ত পার করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার সকলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। ভালোবাসা আল্লাহ সৃষ্টি করেছেন। একবার আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী আসলেন, একটা বাগানের ভিতর দিয়া দেখলেন যে কিছু পাখির বাচ্চা আছে। সেই পাখির বাচ্চা যখন তিনি চাদরের মধ্যে করে নিয়ে আসলেন, নবীজির কাছে এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর,
আপনি বলেন তো দেখি আমার এই চাদরের মধ্যে কি আছে? বললেন তোমার চাদরের ভিতরে মায়ের মায়া আছে। কয় বুঝলাম না। কয় যে কোনো পাখির বাচ্চা তুমি ধরে এনেছো। কয় কেমনে বুঝলেন? নবীজি বললেন সাহাবীরে, এই যে মা পাখি কখনো মাথার উপর দিয়ে উড়াল দেয় আর কিচির মিচির করে, এমন ভাবে করতে যে তার সন্তানের ভালোবাসায়, এই জন্য এটা তুমি ছেড়ে দাও। নবীজির সামনে ছেড়ে দেওয়া হলো পাখিটাকে। যখন পাখি উড়ে গেল, বাচ্চাটা মা পাখি তখন শান্ত হয়ে গেল। তার মানে হলো দুনিয়ার তামাম পৃথিবীর সমস্ত মানুষ ইনসান প্রাণীকুল যা আল্লাহ সৃষ্টি আছে অসংখ্য, প্রত্যেক সৃষ্টির মধ্যে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন মাত্র একটা ভালোবাসা। এই ভালোবাসার কারণে যদি আপনি মুরগির কাছ দিয়ে যান, মুরগির একটা বাচ্চা যদি ধরতে যান, ধরাও লাগবে না, বরং আপনি ওই জায়গা দিয়ে যাওয়ার কারণে মা মুরগি আশঙ্কা করে না জানি আমার সন্তান মেরে ফেলবে, এই জন্য উড়াল দিয়ে আপনাকে ঠকাবার জন্য আসবে। শুধু তাই না, যখন বেজি অথবা শ্রীগাল যখন আসতে থাকে, এগুলো যখন চলে আসে, আসার সাথে সাথে মা মুরগি তখন একটা আওয়াজ দেয়, রেড সিগন্যাল দেয়, একটা আওয়াজ দেয়। বাচ্চাগুলো মায়ের এই আওয়াজটা বুঝতে পারে। এই আওয়াজটা বোঝার সঙ্গে সঙ্গে মা তখন দেখবেন যে পাখাটা সম্প্রসারণ করে দেয়। এরপরে পাখির ওই মুরগির বাচ্চাগুলো পাখার নিচে চলে আসে। এরপরে আর খুঁজে তারে পাওয়া যায় না। মনে করেন বৃষ্টি হইতেছে, দেখবেন যে মা পাখি তখন পাখাটা বিস্তার করে দিচ্ছে। বৃষ্টির পানি আর কষ্ট, প্রচন্ড শীতের তীব্রতা, নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে বাচ্চাদেরকে নিচে রেখেছে। এইভাবে আল্লাহর ভালোবাসা, আল্লাহর একটা ভালোবাসা কুল কায়নাতের মধ্যে যখন কাজ করতেছে, আর বাকি ৯৯টা আল্লাহর কাছে আছে। পরকালে বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ১০০ ভালোবাসা তিনি স্থাপন করবে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা ১০০ প্রকার। তার মধ্যে এক ব্যক্তি যখন বিচার হয়ে যাবে, বিচার হওয়ার পরে এই লোকটা জাহান্নামী, কোনো নেকি নাই। লোকটা তখন কয় আল্লাহ তাআলা, এই হাসরের মাঠে আমার কেউ নাই, আমার কোনো বন্ধু নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ভাইও নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার হিতাকাঙ্ক্ষী কেউ নাই। আজকে তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি আমাকে কেউ যদি রক্ষা করতে পারে, সে হলো তুমি। তুমি হলো সবচাইতে প্রিয় বন্ধু। তুমি যদি আমারে মাফ করো, তাহলে সে মাফ পাবো। আল্লাহ পাক মুস্কি হাসি দিয়ে বললেন, ঠিকই বলেছো, ইনতালিকু আবদি ইলাল জান্নাহ, যাও, আমি আল্লাহ তোমাকে এটা স্বীকার করার কারণে আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়। এই জন্য নিরাশ হবেন না। আপনি আমল করেন, কিন্তু জীবনে গুনার কাজের সাথে সম্পৃক্ত হবেন না। এটা যদি না হয়, তাহলে যে কোনো আমলের উসিলায় আল্লাহ আপনারা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা রহমতুল্লাহ কারে বলে দেখেন, আল্লাহ পাক দুইজনের বিচার করবেন। দুইজনই জাহান্নামের অর্ডার হবে তাদের। দুইজন জাহান্নামের অর্ডার হয়ে যাবে। একজন দৌড়াবে আর একজন আসতে যাবে আর পিছনে তাকাবে। এই আয়াতের আলোকে এই কথা বলতেছি। একজন দৌড়াবে আর একজন পিছনে বারবার তাকাবে। দুই পা হাঁটবে আর পিছনে তাকাবে, হাঁটবে আর তাকাবে। ওই মুহূর্তে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, জাহান্নামের অর্ডার তোমারে দিলাম, আর তুমি সেই যে দৌড় মারলা, তোমার তো একটু ভয় করা উচিত। বান্দা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে তুমি নামাজের হুকুম দিয়েছিলে, মসজিদে আজান হয়েছে, তোমার হুকুম পালন করি নাই। যাকাতের উপযুক্ত মানুষ ছিলাম, যাকাত দেই নাই। সুতরাং আমি ভালো কাজ করি নাই, দান সদকা কিছুই করি নাই। আল্লাহ আজকের এই হাসরে কঠিন বিপদের দিনে আল্লাহ তুমি হুকুম করেছো, এটা গুরুত্বের সাথে আদায় করার জন্য দৌড় মারছি। তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। এই কথাটা আমার মাথার মধ্যে আছে, সেজন্য আল্লাহ দৌড়াচ্ছি। আর আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কেন এত আস্তে আস্তে যাওয়ার পিছনে তাকাও? লোকটা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ, তোমার
তুমি তো মা আনসাবতা বিহি কখনো বেইনসাফি করো না। ও মনিব ও মালিক, তুমি তো আজকের দিনে বারবার পিছনের দিকে তাকাচ্ছে এই জন্য, যাতে করে তোমার ভালোবাসা আর দয়া করে যদি আমারে ডাক দাও তাহলে তুমি তো দিবাই। তুমি মা আনসাবতা বি, তুমি তো বেইনসাফি করো না। তোমার আয়াতের সাথে তোমার তো সম্পৃক্ততা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিয়ে বলবেন, ইনতালিকু আবদা ইলাল জান্নাতি, যা তোদের দুইজনের ঠিক আর চিন্তা, তোদের আচরণ, তোদের কারণে আমি আল্লাহ পাক এই কথার কারণে খুশি হয়ে গেলাম। যা যা আমার জান্নাতে দুইজনই চলে যা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদেরকেও জান্নাতে দান করবেন। এই জন্য জীবনে কখনো সীমা লঙ্ঘন করব না। আল্লাহ পাক বলেছেন, ফাআন্না মান তাগাব ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমে, বলে যে ব্যক্তি আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, বিদ্রোহ করেছে, দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দিয়েছে। আর ওই ব্যক্তি যারা আল্লাহর সাথে বিদ্রোহ করে, মানে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান সদকা করে না, পর্দা পর্শিতা নাই, এই ধরনের না থাকার কারণে আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন কোথায় হবে ঠিকানা? জাহান্নাম হবে তার ঠিকানা। যদি আল্লাহর সাথে বিদ্রোহ করে, নামাজ না পড়া মানেই তো বিদ্রোহ করা, দান না করা, দান তো আল্লাহ চেয়েছেন, না করাই বিদ্রোহ করা, রোজা না রাখা বিদ্রোহ করা, সুদ খাওয়া বিদ্রোহ করা, ঘুষ খাওয়া বিদ্রোহ করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, বিদ্রোহ ঘোষণা করা। যারা বিদ্রোহ ঘোষণা করে আর দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়, এদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। শুধু নিজে নামাজ পড়লেই তো হবে না, আপনার ঘরের মধ্যে যে নারী আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, এদেরকেও তো দ্বীনের পথে, এদেরও শরীয়ত, এদের মেয়েদেরও মাথা থেকে পা পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই হলো সতর। সতর খোলা থাকলে সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয় না, সেখানে স্বামী স্ত্রী মিল থাকে না, ছেলে সন্তানের মধ্যে ভালোবাসা থাকে না, মোহাব্বত থাকে না। কারণ আল্লাহ রসুল বলছেন জাহান্নামে যাবে 6 ধরনের নারী। কয় ধরনের? জাহান্নামে যাবে 6 ধরনের নারী। এক, যেই নারী মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে, মাথার চুল পর পুরুষ দেখে, এই নারী জাহান্নামে যাবে। এবং হাদিসে আসছে প্রত্যেকটা চুলকে আল্লাহ ওই দিন বিষাক্ত বিষধর সর্পে পরিণত করবে, এই গলায় পেঁচিয়ে তাকে ধ্বংসন করতে থাকবে। কারণ সে বেপর্দায়, মাথার চুল খুলে বেপর্দায় মানুষকে দেখাইছে, এজন্য তাকে চুলগুলোই সাপ হয়ে যাবে। 2 নম্বর, যে নারী স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, স্বামীকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, এমন মহিলা আছে না নাই? বলেন তো দেখি। এমন অনেক মহিলা আছে যারা স্বামীকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, অসম্মান করে। স্বামী যদি ডাইনে যেতে বলে সে বামে যায়। আল্লাহ রসুল বলেছেন, ইজা দুয়ার রজুল ইমরাইলা ফিরাশিহি, যখন কোন স্বামী তার স্ত্রীকে তার বিছানার দিকে ডাকে আর ওই স্ত্রী ফাবাতা গাজবানা লানাতাহুমুল মালাইকা, আল্লাহ রসুল বলেছেন সেই স্ত্রী যদি ডাকে সাড়া না দেয়, অস্বীকার করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সারা রাত আল্লাহর ফেরেশতার লানত হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত এই অবস্থায় যদি কাটিয়ে দেয়, তাহলে স্ত্রী যদি মারা যায়, তার আচরণের স্বামী অসন্তুষ্ট থাকার কারণে স্ত্রী জাহান্নামে যাবে। আর যে স্ত্রীর আচরণে ব্যবহারে স্বামী সন্তুষ্ট আছে, আলা রাদিন দাখালাল জান্নাহ, আল্লাহ রসুল বলেছেন ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন দুলা ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি খুব সংক্ষেপ করে নিতেছি। এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বেপর্দা হবেন না। যাকে দেখা দেওয়া জায়েজ নাই, চুল তো দূরের কথা, তার সামনেও আপনি দেখাবেন না, ওপেন করবেন না, কারণ পরকাল আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ফাআম্মা ওয়া আম্মা মান খাফা
مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر আরো জোরে কোন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে উপস্থিত হওয়ার ভয় করে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করে, লালসার হাত থেকে নিজেকে রক্ষা করে, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। লোভ লালসা নফস চাহে জিন্দেগি পালন না করা, বরং আল্লাহর যে নির্দেশ, রাসূলের যে নির্দেশ, এই পথ অবলম্বন করে তাদের ঠিকানা জান্নাত হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যে নারী তার স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে, যেই নারী হাসি মুখে কথা বলে, পরকিয়া করে এবং যৌন তৃপ্তি লাভ করে, কুকর্মে লিপ্ত হয়, এমন নারী জাহান্নামে যাবে। যত নামাজ পড়ুক আর রোজা রাখুক আর হজ করুক আর যাকাত দিক, কাজে আসবে না। 4 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যে অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, ঘড়িমসি করে, এই নারী জাহান্নামে যাবে। আর যে নারী মিথ্যা কথা বলে আর গীবত করে বেড়ায়, এই নারী জাহান্নামে যাবে। ওই নারী জাহান্নামে যাবে মিথ্যা কথা বলে আর গীবত করে। আর ওই নারী জাহান্নামে যাবে যেই নারী অন্যের সুখ দেখে হিংসা করে, আছে না নাই? আর দান করে খোটা দেয়। আমি আগেও বলেছি, এর আগেও অনেকে দান করে খোটা দেয়, কয় টাকা তুই দিছিস, এখনো আমার টাকা দিয়েই তো এত কিছু হইল, আমি কি দেই নাই, আমি এত টাকা দিছি, অত টাকা দিছি, এখনো তোর গলার মধ্যে হাত দিলে আমার ভাত বাড়াইব। এইরকম লোক আছে না নাই? যদি দান করে কেউ এইরকম কথা বলে, তাহলে এই ব্যক্তির দান আর আমল আল্লাহর দরবারে মাকবুলিয়ত পাবে না। মেয়েদের জন্য মাহরাম হলো 14 জন। মাহরাম যাদেরকে দেখা দেওয়া যাবে, 14 জনকে দেখা যাবে। 1 নম্বর, বাবা, বাবাকে দেখা দেওয়া যাবে। আপন দাদাকে দেখা দেওয়া যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? আপন নানাকে দেখা দেওয়া যাবে। এরপরে আপন চাচা যিনি, তাকে দেখা দেওয়া যাবে। আপন মামা, আপন ভাই এবং স্বামী, এদের দেখা দেওয়া যাবে। আপন ছেলেকে দেখা দেওয়া যাবে। আপন ভাইয়ের ছেলে মানে ভাইস্তা দেখা দেওয়া যাবে। আপন বোনের ছেলের সাথে দেখা দেওয়া যাবে। এরপর আপন ছেলের ঘরের নাতির সাথে দেখা দেওয়া যাবে। আপন মেয়ের ঘরের নাতি, আপন শ্বশুর, এদের সাথে দেখা দেওয়া যাবে। আর বাকি যত পুরুষ আছে কারোর সাথে মেয়েদের দেখা দেওয়া যাবে না। যাদের সাথে বিয়ে বৈধ, তাদের সাথে দেখা দেওয়া অবৈধ। যদি এই অবৈধ হারামকে বাস্তব জীবনে লালন করে, তাহলে ওই নারী জাহান্নামে যাবে। আর নারীদের এই ধরনের জাহান্নামী নারীদের শরীর দিয়া এবং তার যৌনাঙ্গ দিয়া এত দুর্গন্ধ বেরিয়ে পড়বে, পৃথিবীর কোনো এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকতো, গোটা পৃথিবীর মানুষ দুর্গন্ধের কারণে তার ভিতর থেকে নারী বুড়ি শুদ্ধা, কলজা শুদ্ধা যদি বেরিয়ে আসতে, এত দুর্গন্ধ হবে সেখানে। একটু শোনেন, ওয়াজ তো শুধু সুর দিয়া কাহিনী করার জন্য ওয়াজ না। ওয়াজ হইল কোরআন হাদিস শুনে আমল করা, এটা হলো ওয়াজ, ঠিক কিনা? খালি আওয়াজ দিয়ে কি লাভ আছে যদি আমার আমলের নিয়ত না থাকে? আজকে হিসাব করে দেখেন যে ঘরে কি পরিমাণে অন্যায় হয়, এটি নিজেরাই দেখেন। আমি তো অনেক সময় বলি, আপনি মুসলমান, বিয়ে শাদী পরে যা সওয়াল বলে, বিয়ে করাতে গিয়ে পাত্রী পছন্দ হয়েছে, এঙ্গেজমেন্ট করে আসে। আমি এই কথা সব জায়গায় বলি, এঙ্গেজমেন্ট করে আসে না, আংটি পরে আসে। এটা তো খ্রিস্টানদের নীতি, আপনার কেন? এটা খ্রিস্টানদের নীতি। গায়ে হলুদ দেয়, বিয়ে শাদীর যা গায়ে হলুদ দেওয়া, এটা হিন্দুদের নীতি। আপনি খ্রিস্টান আর হিন্দুদের নীতি পালন করবেন, আর রাসূলের সুপারিশ পাবেন আপনি? অসম্ভব। রাসূলের আদর্শ ছাড়া সুপারিশ পাওয়ার কোনো সুযোগ নাই। আর রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। কেন এটা থাকবে? যৌতুক এটা হারাম। বিয়ে করানোর সময় যৌতুক আদায় করে মানুষ, করে না? করে কম করে না বেশি করে? যদি একটু শিক্ষিত হয় 5 লাখ 10 লাখ টাকা, মানে ফকিরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ফকিরের বাচ্চা
যে বিয়ে করাইতে গিয়া কন্যার বাপের কাছ থেকে যৌতুক দাবি করে, এর চাইতে কুত্তার গোশত যেমন হারাম, মানুষের পায়খানা খাওয়া যেরকম হারাম, এর চেয়ে জঘন্য হারাম কন্যার বাপের কাছ থেকে যৌতুক আদায় করা। আশ্চর্য কথা। এর সাথে বাঙ্গা থাম নিয়ে চা খায় তাও ভালো, তাও যৌতুক আদায় করেন না। এরা হলো নারী নির্যাতনকারী। মানুষ কদমবুসি করে, হাদিসে নাই এটা বেদাত। বেদাত করে কখনো জান্নাত পাওয়া যাবে? অসম্ভব। 200-300 মানুষ নিয়ে, বরযাত্রী নিয়ে মিয়ার বাড়িতে যায়, খাওয়া লাগবে। তোমার বাড়ি, তোমার ছেলে, তোমার বাড়িতে অলিমা অনুষ্ঠান হবে, এটা জায়েজ। 500-1000 পারো দাওয়াত দাও না। তুমি মিয়ার বাড়িতে 200-300 মানুষ বরযাত্রী নিয়ে তাকে কষ্ট দাও, এটা জুলুম নীতি, ঠিক না? আবার অনেক সময় দেখা যায় 10 লাখ 15 লাখ টাকা পর্যন্ত মহারানা ধরে, এত বিশাল অঙ্কের মহারানা ধরে, কিন্তু তার অন্তরের ভিতরে পরিশোধের কোনো চিন্তা ভাবনাও নাই। এটা হলো সবচাইতে বড় মুনাফিকি নীতি। ওয়াজ খালি ওয়াজ, আমল নাই, খালি ওয়াজ। ওয়াজের বাদে আমি ওয়াজ করতেছি, যা থাকে কপালে। মন খারাপ করতেছেন না? কালকে আবার দেখা হবো না, কিছুই করবেন না, আমাকে জানি আমি। আহারে সম্মানিত ভাইরা, আজকে ওয়াজ মনটা খুব খারাপ হয়ে যায়। মুসলমান ভাইরা একটু কবরকে ভয় করেন। লম্বা করবো না, শুরু করবা কোন কালেকশন। একটু আল্লাহরে ভয় করেন। কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়ার আগে আপনাকে সোজা মুসলমান হয়ে যেতে হবে, সোজা হয়ে যেতে হবে, ঠিক কিনা? এখন যতই আপনার জোর থাকে, আইসো তুমি ঘরে বাইরে এসে দেখে নেমুনি, এই ধরনের যতই প্রভাব থাকুক আর শক্তি থাকুক, সাপ যখন গর্তের ভিতরে যায় তখন কিন্তু সোজা হয়ে যায়, যায় কিনা? মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বোঝেন। একটা ব্যাঙ আর সাপের সাথে বন্ধুত্ব হয়েছে। ব্যাঙ বলতেছে, বন্ধুরে তোমার সবকিছু ভালো লাগে, একটা ভালো লাগে না। কি ভালো লাগে না? কয় তুমি এই যে চলো, ফসকাও তাও ভালো লাগে, তোমার শরীরের চেহারাটাও খারাপ না, কি সুন্দর, ভালোই লাগে, কিন্তু তোমার একটা জিনিস আমার খারাপ লাগে। কয় কি? কয় চলার সঙ্গে বেহাওয়া চলো, তেরা বেড়া এইভাবে চলো, এটা আমার পছন্দ না। এই কথা যেমনি বলছে, সাপ করছে ফোস ফোস কোয়া মাত্র সে লাভ দিয়ে পানির মধ্যে যা তলায় গেছে। এদিকে ফোস কইছে পাশের একজন লোক চরার মধ্যে আছে, তার হাতে আছে একটা বড় হেদায়েতুল্লাহ, হেদায়েতের জন্য লাঠি, লড়ি থাকে না, লড়ি আছে হাতের মধ্যে। আইসা তো কিছু কিছু সাপ আছে, রাগের ঠেলায় যায় না, ওখানে ফোস ফোস করে, বাইরে একবারে রাস্তার মধ্যে সোজা করে তুলছে। ব্যাঙ অনেকক্ষণ পর নদীর থেকে বা পানির মধ্যে থেকে উঠে দেখে যে মুখ দিয়ে ফেনা মারা রয়েছে, আর সোজা। কয় বন্ধু হেই সোজা হইলে ঠেলা খাওয়ার পরে, হ্যাঁ ঠেলা খাওয়ার পরে। এই জন্য ভাইরে সোজা ঠিকই হবেন, ওই দিন সোজা হয়ে কোনো কাজে আসবে না। যারা কবরে গেছে, আমাদের মা বাপ কতজন এই পাশের কবরে গেছে। আমি লম্বা কথা বলতাম, সময় নেই, যেটা আমি 10টার মধ্যে চলে যাব। মুসলমান ভাইরা আমার, এই জন্য কবরকে ভয় করেন। অনেকের মা কবরে গেছেন, বাবা কবরে গেছেন, বাড়ি গাড়ি জমি জমা কিছুই নিয়ে যায় নাই, তারা সবই রেখে গেছে আপনাদের জন্য। এই জন্য তাদের রুহের মাগফিরাত কামনায় যে যা পারেন তাড়াতাড়ি নিয়ে আসেন।